আচ্ছা, নাম্বার হচ্ছে, আচ্ছা আপনি পড়েন 1 থেকে 20 পর্যন্ত আগে পড়েন, তারপরে। যে হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে 0 থেকে পড়েন। শুরু করলেই আবার জিরো হয়ে যায় সব। এটা জেফ ছিল না? যে হুম। জেভো। জেহো আ হুম। আহ, দো দো, হ্যাঁ। দো। আহ, হচ্ছে ত্রুয়া হুম। খতে খত ক্যাট। ক্যাট। খ্যাত ক্যাট। খ্যাত হচ্ছে সিং সাঙ্ক। সিঙ্ক না, আইন সাং আ বলে সাঙ্ক। সাং তো সেক্সি ফিস। কি বলবো এটা? ফিস। শেষ সাঙ্ক ফিস। শেষ হচ্ছে সাব সেট। সেপ হুম। উই এগুলো মনে হয় রিভাইজ করা হয়নি, উই তাই না? না না উই দ্যাট ইজ দ্য প্রবলেম। উইথ। উইথ দেন নো হুম। ওকে। দিস ফাইন। দেন অনস অন। ওকে। হচ্ছে দুজ দোজ। থ্রে থ্রে ফ্রেজ। থ্রেজ হুম। রাইট। খতস খতস ক্যাথোস, হ্যাঁ ক্যাথোস। হচ্ছে কিঞ্জ ক্যাজ। ক্যান ক্যাজ। রাইট। সেই সেজ। সেজ হুম। দিস সেপ দিস উইথ দিস নোভ হা বাহ, রাইট, ওকে ফাইন। এখন আমরা ইংরেজিতে কি বলি? 21 কে আগে বলছি কি? 20, তারপরে বলছি কি? 1, ওয়ান তাই না? 21। তারপরে আপনি অলরেডি 20 কাকে বলে তা জানেন, তাই না? ভা। জি রাইট। ভা। তাহলে 1 কোথায় আছে? এখানে আছে 1। রাইট। এইটা। জি তাহলে হ্যাঁ এটা নিয়ে এসে আপনাকে ভার এই পাশে বসাতে হবে। ঠিক আছে? এখন এখানে জাস্ট একটা ছোট্ট পরিবর্তন আছে, সেটা হচ্ছে আপনার নাম্বারগুলো হচ্ছে এরকম: 21, 31, 41, 51, 61 এবং 71। এই ছয়টা বিজোড় সংখ্যায়, হ্যাঁ, এই 6 জায়গায় কি করতে হবে? আপনাকে ওই যে যেই যে নাম্বারটা আসবে, হ্যাঁ, প্রথমে ওই নাম্বারের পরে একটা অতিরিক্ত শব্দ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এ। কি অ্যাড করবেন? এ। এ হ্যাঁ। এ দেওয়ার পরে লাইক এখানে আপনাকে বলতে হবে যে ফরাসিতে 21 কে যে ভান্তে আ এরকম বলতে হবে। কি হবে? ভান্তে আ মানে 20 and 1। হ্যাঁ। এটা শুধুমাত্র কিন্তু এই 6টা জায়গায়, আর অন্য কোনো জায়গায় এরকম এ আর এটা আসবে না। জাস্ট 20 এবং 1, 22 এরকম, মানে 22 এরকম। হ্যাঁ। এই 6টা জায়গায় আসবে এই বীজের সংখ্যাগুলো, তো মনে রাখবেন। তাহলে কিভাবে বলবেন? পান্তে আ ভান্তে আ। ওকে। দেন 22 বলেন। 22। হচ্ছে ভান ভান্ডব বান্দো। রাইট, বান্দো। ভান্ডো বললে ওয়ান জানবো। থ্রয় খোয়া। থোয়া ভান্থোয়া ভান্থোয়া ওয়ান খাতে খাতে ক্যাট। ওয়ান ক্যাট। ভান খাত ওয়ান সাঙ্ক। ওকে। ভান সিং সিঙ্ক না, এটা সাঙ্ক, নট সিঙ্ক। সাং ভান সাং ওয়ান সাঙ্ক। ভান সিজ
One three. one set, One three. one with, one nov, ওয়ান নফ। এবার 30-র জন্য ডেফিনেট একটা নতুন ওয়ার্ড আছে, তাই না? 30-র জন্য তাহলে এটাকে কি বলে পড়েন এটা? এটা ফন্ট। হচ্ছে কি বলে? ফন, ফন্ট। ফন, হ্যাঁ, ফন্ট মানে 30। ফন, তাহলে আগের মতোই আবার সেম স্টাইলে করো। ফন, ফন, ফন্তেয়া, ফন্টে আর এখানে একটা এ হবে, রাইট? এই যে একটু আগে বললাম 31-এ, বাদ বাকিগুলোতে আর হবে না। ওকে, ফন্তেয়া দেন। দেন ফন্তেয়া, থন, থন, দোয়া, দো, ফন্ট দো, রাইট। দো, থন, তোয়া, হুম হুম। থন, বলেন পর কত, এখানে দেখে দেখে বলেন এগুলো। থন, কোয়াত, কোয়াত না, ক্যাট। ইউটা সাইলেন্ট আছে। ফন ক্যাট। কেট, থন, কেট, থন, সাং, ফন সাং, থন, সিস, হুম হুম। থন, সেপ, ওকে। থন, উইথ, থন, উইথ, হুম হুম। থন, নুফ, ফন নফ, ফাইন। আচ্ছা, এবার 40, তাই না? 40-র জন্য আবার নিউ ওয়ার্ড আছে। ক্যাহন। কি হবে? ক্যাহন। কেহং, হ্যাঁ, আগের মতো আবার করেন ক্যাহন। হং, কেহং, 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 তে আন, কেহং, তে আ, ক্যাহন তে হ্যাঁ। কেহং, তে আ, কেহং, 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 দো, ক্যাহন দো, ফাইন। কেহং, তোয়া, হুম হুম। কেহং, কেট, ওকে। কেহং, সাং, হুম হুম। কেহং, সিস, ওকে। কেহং, সেপ, ক্যাহন সেট। কেহং, উইথ, ক্যাহন উইথ। দেন কেহং, নো, ক্যাহন নফ, রাইট। 50-কে কি বলে? সাইকন্থ। কি হবে? ওয়ান, সাইকন্থ। হ্যাঁ, সাইকন্থ। ওকে, সেকন্ড, করেন। সেকন্ড, আ, ওকে। সেকন্ড, সেকন্ড, দু, সাইকন্থ দো। সেকন্ড, তোয়া, হুম। সেকন্ড, কেট, ক্যাট। কেট, সেকন্ড, সাং, সাইকন্থ নাইন। সেকন্ড, সিজ, ওকে। সেকন্ড, সেপ, ওকে। সেকন্ড, উইথ, হুম হুম। সেকন্ড, নোফ, সাইকন্থ নো। দেন হচ্ছে ক্রসন্ট। সোয়াসন্ত, ক্রসন্ট, রাইট আছে। প্লাস সোয়াসন্ত, 60। আচ্ছা, এখান থেকে ওই ওই অনুযায়ী হবে, বাট একটা ইয়ে আছে, আপনি যেটা করবেন 61 থেকে কত হবে এটা? 79। টোটাল এখানে 20টা সংখ্যা আছে, তাই না? 61 থেকে 79। যেটা করতে হবে আপনাকে, এই যে 1 থেকে শুরু করে টানা আপনাকে 19 পর্যন্ত গুনতে হবে। 1 থেকে 19। আর সসং কতটা প্রতিবার থাকবে, ঠিক আছে? আপনি এতক্ষণ কি করলেন? প্রত্যেকবার 1 থেকে 9 পর্যন্ত গুনলেন না এই সংখ্যার পরে, রাইট? জি, 1 থেকে 9। এখন আপনি 1 থেকে শুরু করে টানা 19 পর্যন্ত গুনে যাবেন আর প্রত্যেকবার সসন্ত বলবেন। তাহলে এই নাম্বারগুলো হবে। বলেন। তাহলে সসন্ত মানে 60। হ্যাঁ, দেন 61 কেমন হবে? সোয়াসন্ত, সোয়াসন্তে আ, সসন্তে আ। সোয়াসন্ত, দো, ওকে। সোয়াসন্ত, তোয়া, সোয়াসন্ত, কেট, হুম কেট, সোয়াসন্ত, সাং, হুম। সোয়াসন্ত, সেপ, দেন সোয়াসন্ত, সিজ, সসন্ত সিক্স। সোয়াসন্ত, সেপ, সোয়াসন্ত, উইথ, সোয়াসন্ত, নোফ, নও। সোয়াসন্ত, দিস, ওকে।
সোসান্ত, অনস, আজ। ওনস কিন্তু এই যে বললাম 71 একটা সংখ্যা লিখছিলাম না, 71 বেজোর সংখ্যা, এখানে মাঝে একটা কি দিতে হবে, এ দিতে হবে, হ্যাঁ, 71-এ গিয়ে তাহলে সোয়াসন্ত। সোয়াসন্ত মানে সোসান্ত কত, 60, তাই না? 60। আপনি যেটা বলছেন যে 60 প্লাস কত, 11, তাই না? ওনস যেটা, তাহলে টোটাল কত হলো 71, ইকুয়াল 71। তো এই জায়গাতে এসে আপনাকে একটা এ দিতে হবে, তাহলে সোয়াসন্তে ওনস সোসান্তে এরকম হবে। অনস, সোসান্তে অনস, হুম, সোসান্তে দোজ, না আর তো এ নাই, জাস্ট ও 71 হবে। সোসান্তোস, সোয়াসন্তুস, সোসান্তোস, হ্যাঁ। সোসান্তোয়াজ, ওয়াজ না, থেজ, ওয়াজ না, থেজ, সোয়াসন্ত থেজ, হ্যাঁ। সোসান্থেস, সোসান, সোসান্ত, ক্যাথোজ, ক্যাথোক্স, ক্যাথোস, হ্যাঁ, সোয়াসন্ত ক্যাথোস। সোসান্ত, সোসান্ত, আহ, আহ, কেন্স, ক্যান্স, হ্যাঁ, সোয়াসন্ত ক্যান্স। সোসান্ত সেজ, ওকে, সোসান্ত দিস সেপ্ট, ওকে, সোসান্ত দেজ উইথ, সোয়াসন্ত দিস, সোসান্ত দিস দিস নো, নব, কত হলো তাহলে এটা, সোয়াসন্ত দিস নব মানে কত, 79। 79, ফাইন। এখন এইটি যেটা, এইটা তৈরি করতে হলে যেটা করতে হবে, আপনাকে মাল্টিপ্লিকেশনের রুলস ইউজ করতে হবে, হ্যাঁ। মাল্টিপ্লিকেশন বলতে আপনার 4, এটাকে আমি যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে, 80, 80 হবে, তাই না? ওকে, তাহলে 4 কে আমরা কি বলি, ক্যাথ, রাইট? ক্যাথ, আর ক্যাথ, 20 কে কি বলি, ভা। তাহলে দুইটা একসাথে করলে কি হবে, ক্যাথোভা, কি হবে, বা, ক্যাথোভা, হ্যাঁ। ক্যাথোভা মানে 80, হ্যাঁ, 4 20 80 আর কি, 4 20 80। এখন যেটা আবার কথা, তাহলে 80 আপনি বুঝতে পারলেন, তাই না? 80 করে নিলাম। আবার এই যে মাত্র যে রুলসটা করলেন, 81 থেকে 99, এই এই জায়গাগুলোতে আপনাকে সোজা 1 থেকে টানা 19 পর্যন্ত গুনতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকবার 80 শব্দটা থাকবে, ক্যাথোবা ক্যাথোবা ক্যাথোবা, হ্যাঁ, এটা থাকবে সোয়াসন্তের মতো আর কি, হ্যাঁ? এবার করে ক্যাথো, ক্যাথোবা, 80 মানে আচ্ছা, হচ্ছে ক্যাথোবা। এখানে কিন্তু আবার এই যে কি বলে 81-এ, হ্যাঁ, 81 এবং 91, এখানে কিন্তু এই যে মাঝে এ, ওইটা কিন্তু নাই। আমি কিন্তু এটা কিন্তু নাই, হ্যাঁ? আছে শুধু কোথায়, 21 31 41 51 61 এবং 71, এই 6 জায়গায়, 81 91 নাই। ক্লিয়ার? জি, ওকে, বলেন। এটি হচ্ছে ক্যাথোবা। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাথোভা, হ্যাঁ, ক্যাথোভা। ও, একটু তারপর কি বলেন, ইয়ে করি আগে এটাকে। ওটা 1 2 হচ্ছে থেকে যোগ 4, দেন, 4 তাহলে into তো বলেন। 20, 4 into 20, ক্যাথোবা। ওকে, ক্যাথোবা, ক্যাথোবা, আ, ক্যাথোভা, কারেক্ট। ক্যাথোবা, দো, হুম, ক্যাথোবা, থোয়া, ওকে, ক্যাথোবা, খেত, ক্যাট, হ্যাঁ, ক্যাথোবা, ক্যাথোভা ক্যাট, সান, ক্যাথোভা সাইন, ক্যাথোবা, সিস, ওকে, ক্যাথোবা, সেপ, ফাইন, ক্যাথোবা, উইথ, ওকে, ক্যাথোবা, নুফ, ওকে, ক্যাথোবা, দিস, হুম, ক্যাথোবা, অনস, হুম, ক্যাথোবা, দোজ, ওকে, ক্যাথোবা, ত্রেস, ওকে, ক্যাথোবা, ক্ষত, ক্যাথো, ক্যাথোভা ক্যাথো, ক্যাথোস, ক্যাথোজ, ক্যাথোক্স, ক্যাথোবা, কিনস, কিনস না, ক্যাজ, ক্যাজ, ক্যান্স, ক্যাথোভা ক্যাজ। ক্যাথোবা, ক্যান্স, ক্যাথোবা, সিজ, সিজ না, এটা সেজ। সেজ, সিজ বললে এই যে 6 এর সাথে এটা কিন্তু মিলে যাবে, বি কেয়ারফুল। এটা হচ্ছে সিস, বাংলাতে লিখতে 6 রশ্মি ছ, হ্যাঁ। সিক্স সেজ, বলে সিস, এটা হচ্ছে সেজ, 6 অন্তঃস্থ সেজ, জ, সেজ, সিস, সেজ, সেজ, ওকে। সেজ, সেজ। ক্যাথো, ক্যাথোবা, দিস সেপ্ট, অথবা দিচ্ছে, ক্যাথোবা, দিস উইথ, অথবা দিস, ক্যাথোবা, দিস নুফ, অথবা দিস নাও, রাইট, ওকে। তাহলে অথবা দিস মানে কত হলো, 99, তাই না? 29, ওকে, 100 কে বলে হচ্ছে সং, কি বলে, সং, সন, সে ও এন তে, হ্যাঁ, সং, সং সন, মানে হচ্ছে 100। ওকে, এখন যদি আমি আপনাকে নাম্বার ধরি, লাইক
150 আপনি কেমনে বলবেন? um, son, হ্যাঁ না, si, san, 50 হ্যাঁ sankon, 50। sankon. যদি বলি 200 তাহলে কেমনে হবে? ইংরেজিতে যেভাবে বলতে হবে ওইভাবে করেন। টু আগে বললাম, পরে বললাম 100। 200 তাহলে কি হবে? Then do cent, 200 সেন্ট না, 100, do 200 cent, হ্যাঁ। जी, 300, 300, 400, um, c'est 400। 400. দ্যাটস ওকে। আচ্ছা, 500 এ গিয়ে যেটা হবে 500, 600, 700 এবং 800। হ্যাঁ, এই চারটা জায়গায় ওরকমই হবে, বাট একটু সাউন্ড চেঞ্জ হবে। লাইক এখানে যদি আমরা এইভাবে বলতে গেলে সাংস হবার কথা, তাই না? সাংস, কিন্তু ফরাসিতে সাংস না বলে কি বলে? সাঁস। কি বলে? সাঁস। 500. লাইক এই কিউটা উচ্চারণ করে না শেষে, হ্যাঁ, যা টি আইন সা হয় তাহলে সাঁস বলে, মানে 500 বোঝাতে চায়। 600 কে সিস হওয়ার কথা, কিন্তু ওরা বলে সিস, এর লাস্টে এক্স উচ্চারণ করে না, কি বলে? যে সিস বলে। ঠিক আছে। আর 700 কে সেট বলার দরকার ছিল, সেট না বলে জাস্ট বলে কি সেস, কি বলে? সেস। হ্যাঁ। আর 800 কে বলে উইথ হওয়ার কথা, কিন্তু বলে উইস, লাস্টে টিটা বাদ, উইস। তাহলে সাঁস, সিস, সেস, উইস বলেন। 500, 600, 700, 800. সিস, সেস, উইস। ওকে, হ্যাঁ। বাদ বাদ বাকিগুলো আবার ঠিকঠাক মতো হবে। লাইক 900 যদি বলে তখন হবে নব সং, হ্যাঁ, ওখানে আর চেঞ্জ হবে না। ঠিক আছে, জাস্ট এই চারটা জায়গায়, হ্যাঁ, মনে রাখবেন যে আপনি যখন 500, 600, 700, 800 বলবেন তখন শুধুমাত্র এরকম হবে। আবার জাস্ট এই নাম্বার গুলোতে, লাইক আপনি যদি আবার বলেন, মনে করেন যে মানে ফাঙ্ক যদি 5 কে আলাদা করে বলতে চান, অথবা 55, তখন কিন্তু এটা আবার এটা সাঙ্ক সম্পূর্ণ উচ্চারণ হবে জাস্ট ওই 100 গুলোর ক্ষেত্রে, হ্যাঁ। जी, আচ্ছা, এখন 1000 কে ফরাসিতে বলা হয় মিল। কি বলা হয়? মিল। যেমন ইংরেজিতে আমরা দুইটা ওয়ার্ড ব্যবহার করি, তাই না? একটা বলি ওয়ান, পরে বলি 1000। কিন্তু ফরাসিতে 1000. আপনার দুইটা ওয়ার্ডের দরকার নাই, জাস্ট আপনি যদি বলেন মিল, মিল বললেই কি হবে? 1000 বোঝাবে। ঠিক আছে, এর পূর্বে মিল বলার কোনো দরকার নাই। ক্লিয়ার? जी, আমিল বলবেন না, জাস্ট বলবেন মিল। আচ্ছা, তাহলে যদি মিল মানে কত, কি বলে 1000 হয়, তাহলে 1500 কেমনে হবে? এটাই তো। 1500 হবে, তখন হবে আমিন। না না, আমিল কেমনে? আমিল তো কোনোদিনই হবে না, বলছি তো। মিল, আহ, এখানে কি লেখা আছে? আপনি এই নাম্বারটা দুই ভাবে অবশ্য পড়া যায় ইংরেজিতে। একটা হচ্ছে 1500, হান্ড্রেডস, তাই না? এভাবে পড়া যায়। আর একটা পড়তে পারেন 1500। 1500. তো ফরাসিতে আপনাকে এই সিস্টেমটা ফলো করতে হবে। আগে বলতে হবে 1000, দেন বলবেন কি 500, হ্যাঁ। 1500 বললে হবে না। ওকে, বলেন। Then mill, মিল, 500 কে একটু আগে শিখাইলাম। সিসো, 500, সিঙ্ক না, ওই যে বললাম 700, চেঞ্জ আছে, হ্যাঁ। মিল, 500, 700, মিল, 500। 700, আচ্ছা, যদি বলি 1900 তাহলে কি হবে? 1900 এই 100, স্টাইলেই বলবেন, হ্যাঁ। 1900, মিল নফসন, রাইট, মিল নফসন, ওকে। যদি বলি যে 1920 তাহলে কি হবে? 1920, মিল নফসভা। যদি বলি 2000 তাহলে কি হবে? দেন হচ্ছে 2000, দো মিল, কারেক্ট। যদি বলি 2025 তাহলে কেমন হবে? দেন 2000, 2025, ভান সাং। দো মিল ভান, ওখানে একটা এন এর 25, সাউন্ড আসে, হ্যাঁ? দো মিল ভান সাং। দো মিল ভান 25, সাং, ওকে। 10,000 কে কি বলবেন? 10,000 কে বলবো হচ্ছে দিস মিল, দিস মিল, কারেক্ট, ওকে। 1 মিলিয়ন কে ফরাসিতে বলা হয় মিলিয়ন। কি বলে? মিলিয়ন। মানে মিলিয়নই মিলিয়ন, বানান, জাস্ট উচ্চারণটা কি হবে? মিলিয়ন। হ্যাঁ, মিলিয়ন হবে, MIMELLION, এরকম হবে, মিলিয়ন। আচ্ছা, আর মিলিয়ন মানে মিলিয়ন।
বিলিয়নকে ফরাসিতে বলা হয় মিলিয়ার। কি বলা হয়? মিলিয়ার। মি, এখানে একটা আই হবে, মিলিয়ার। মিলিয়ার, হ্যাঁ, ডিউসন হবে না। মিলিয়ার মানে বিলিয়ন, ঠিক আছে? মিলিয়ার জি, মানে বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন মিলিয়ার বিলিয়ন। ওকে, আর কোনো কনফিউশন আছে নাম্বার নিয়ে? আপাতত নাই। আপাতত নাই, এটা রিভাইজ করবেন নাহলে ভুলে যাবেন। আপনাকে কি আমি টেন্স শিখাইছিলাম? প্রেজেন্ট টেন্স মনে হয় শিখাইছিলাম না? জি, সম্পূর্ণটা? ওকে, ফাইন। আজকে চলে আর একটা টেন্স ধরি আমরা, গ্রামার গুলো আর্লি শেষ করব, আমাদের আরো অনেক কাজ আছে। ওইগুলা কি রিভাইজ করছিলেন টেন্স গুলো? রিভাইজ না করলে তো ভুলে যাবেন। আপনি এ করেন, ওই যেহেতু ক্লাসের ভিডিও রেকর্ডিংটা আছে, আপনি ওটা দেখে একটু রিভাইজ করে যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করেন, নোট ডাউন করে নিয়ে আসেন, নেক্সট ক্লাসে সলভ করে দিব, ঠিক আছে? জি। আচ্ছা, পাস্ট টেন্সকে ফরাসিতে বলা হয় লো পাসে কম্পোজে। কি বলে? লো পাসে কম্পোজে। আছে ইংরেজিতে কম। আসেন তবে এটা দাঁড়াবে দা পাস্ট ইনডেফিনিট, এরকম দাঁড়াবে। আছে। তো আমরা ইংরেজিতে পাস্ট ইনডেফিনিট কিভাবে করি? সাবজেক্ট ইউজ করি ভার্বের, লাইক আই ওয়েন্ট, তাই না? আই জি, ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। তো আমরা জাস্ট যে মূল ভার্বটা ছিল সেটার পাস্ট ফর্মটা ব্যবহার করি এবং পরে অবজেক্টটা দিয়ে দিই, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, হ্যাঁ। কিন্তু ফরাসিতে জিনিসটা একটু ভিন্নভাবে হবে, হ্যাঁ, ওভাবে হবে না। আপনাকে তো মনে হয় এই যে আবহাওয়াক এবং এত ভার্বের কনজুগেশন শিখেছিলাম না? এই দুইটা ভার্বের, জি, জি। তাই না? শিখাইছিলাম। আচ্ছা, এই দুইটা ভার্ব এখন কনজুগেশন লাগে, মনে আছে কি কনজুগেশন মনে আছে? আবহাওয়াক মানে কি? টু একটু হ্যাভ। তাহলে আপনি যখন বলবেন আই হ্যাভ, প্রথমে কি বলতে হবে? যে, তারপরে টু আ, দেন ইল, এল, অনা, তারপর কি বলবেন? উই হ্যাভ, নো, যাভো, ভু, যাবে, ইল, এল, জ। এটা হচ্ছে জ। আবহাওয়াক ভার্বের কনজুগেশন, হ্যাঁ, জি, হ্যাভ ভার্ব। আচ্ছা, এথ ভার্ব মানে কি? এথ মানে হচ্ছে টু বি ভার্ব, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এই ভার্ব থেকে তৈরি হয়। তাহলে আপনি যখন বলবেন আই এম, তখন সরাসরি বলতে হবে je suis, সরি। টু এ, টু এ। দেন ইল এল ইল, অন এ। এল, অন এ, হ্যাঁ, এটাও এ। নো সম। নো সম, এ নো ইউএস, নো সম। গো কি হবে? গে। বুঝলে হবে, বুঝেন? বুঝলে, এবং ইল, এল, সম, ইল, এল, সম। নো। তো পাস করতে গেলে আমাদের এই দুইটা কনজুগেশনই লাগবে, হ্যাঁ, লাগবে। ফরাসিতে গঠনটা কেমন এটা আপনি ধরে নিতে পারেন। ইংরেজিতে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে না, ওটাকে কেমনে গঠন হয়? আই হ্যাভ গন, তাই না? এরকম হয় না? তো জি, আমরা সাবজেক্ট দিই হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী, প্লাস ভার্বের কোন ফর্ম দেই? পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? 3 নম্বর ফর্মটা দিয়ে দিই। তো ঠিক এই জিনিসই আপনাকে বানাইতে হবে ফরাসিতে পাস করার জন্য, কিন্তু ওইটাকে ফরাসিরা বলছে আই হ্যাভ গনটাকে ফরাসিরা কি বলবে? আই ওয়েন্ট। কি বলবে? আই ওয়েন্ট। আই আপনি ওয়েন্ট। বলবেন আই হ্যাভ গন, বাট ওটা কি বেসিক্যালি আই ওয়েন্ট বুঝাবে, ঠিক আছে? জি, আচ্ছা, এখন তাহলে আপনি যদি আহ, এরকম পাস করতে চান, যেটা দেখালাম গন, আপনাকে অবশ্যই ফরাসি ভার্বগুলোরও পাস পার্টিসিপল ফর্ম লাগবে আপনার, তাই না? ওটা করতে হলে, তাই। আপনার অলরেডি সাবজেক্ট এবং ভার্ব গুলো আছে, এটা করতে পারছেন, এখন ভার্বের পাস পার্টিসিপল ফর্ম লাগবে, তো এটা আগে শিখতে হবে। ওকে, পাস পার্টিসিপলকে ফরাসিতে বলা হয় লো পার্টিসিয়াফ, লো পার্টিসিপ পাসেল। কি বলে? এসে বুঝতেই পারতেছেন তাই না? দ্য পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপ পাসেল। আচ্ছা, তো ইংরেজিতে কি হয়? আমরা গো, ওয়েন, গন। গন, তাই না? 3টা করে আমরা পাই, রাইট? গো, ওয়েন, গন। তারপরে এস টি এ আর টি, স্টার্ট, এস টি এ আর টি, স্টার্টেড, এস টি এ আর টি ই ডি, স্টার্টেড। তার মানে ইংরেজিতে অধিকাংশ ভার্বগুলো রেগুলার রুলস ফলো করে, লাইক শেষে কি থাকে? রেগুলার গুলো শেষে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি যুক্ত করে করতে হয়, তাই না? মোর দেন 90% ভাবে এই রুলসটাই ফলো করে, জাস্ট কিছু ইরেগুলার যেগুলো আছে সেগুলো একটার সাথে আর একটা মিলে না, ওগুলো
সার্টেন কিছু ভার্ব আছে। আচ্ছা, তো ডেফিনেটলি ফরাসিতেও এরকম আছে, হ্যাঁ? যে অধিকাংশ ভার্ব বলতে পারেন যে আপনার 95% ভার্ব আপনার একটা সেম রুলস ফলো করবে, বাদবাকি 5% ভার্ব মিলবে না, হ্যাঁ? এটাগুলো আপনাকে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা মুখস্থ করতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা যেহেতু ইংরেজিতে যেভাবে পাস্ট হয় লাইক এইটা দিয়ে পাস্ট হয় তাই না, সেকেন্ডটা দিয়ে এইভাবে করছি না, সুতরাং ফরাসিতে আপনার এই ফর্মটারও কোনো প্রয়োজন নাই। আপনার জাস্ট দরকার কোনটা, প্রথমটা বেস ফর্মটা, এবং বেস ফর্ম থেকে সরাসরি পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ? পাস্ট ফর্মের কোনো প্রয়োজন নাই, হোল ফ্রেঞ্চে এটা আপনার লাগবে না, ঠিক আছে, লাগবে না। সুতরাং আমাদের ওইটা বাদ দিলাম, আমরা তাই গো থেকে সরাসরি কি বানাবো, গন বানাবো, হ্যাঁ? প্লাস স্টার্ট থেকে সরাসরি আমরা লাস্টের স্টার্টটা তৈরি করবো, এটা কিভাবে করা যায়। এখন দেখেন আমাদের 3 গ্রুপের ভার্ব আছে। প্রথম গ্রুপটা কি, ও এফ গ্রুপ, তাই না? ও এফ F গ্রুপ, ওইগুলো ভার্বগুলো দেখতে এরকম হয়, পাগলে, নাচে, মজে, ব্লা 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 ব্লা, এরকম। সেকেন্ড গ্রুপের ভার্বগুলো হচ্ছে ই এফ এর গ্রুপ, কি হয়, সোয়াজিক, ফিনিক, হ্যাঁ, পাস্তিক, এরকম, পাস্তিক। দেন থার্ড গ্রুপ হচ্ছে এক ও গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আতঙ্ক, মুভমেন্ট, হ্যাঁ, এরকম। তো বলেছিলাম যে এই ফার্স্ট গ্রুপে ফরাসিতে যত ভার্ব আছে ফার্স্ট গ্রুপে কত পার্সেন্ট বিলং করে মনে আছে? 90%। 90% ভার্ব বিলং করে। আই মিন 90% ভার্বের বেস ফর্মের শেষে আপনি এই ও একটা দেখতে পারবেন। আর এই গ্রুপে কোনো ইরেগুলার নাই, জাস্ট একটাই রুলস আছে, তার মানে ওইটা শিখলেই আপনি 90% ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারবেন ইজিলি, হ্যাঁ? সো আপনাকে যেটা করতে হবে, এটা করার জন্য আমি আর ভার্বটা আবার লিখেছি, পাকলে, পাকলে মানে কি, টু স্পিক। আমরা এখন থেকে স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইংরেজিতে স্পোকেন, তাই না? স্পিক, স্পোক, স্পোকেন, তাহলে আমরা সরাসরি স্পোকেন তৈরি করবো, স্পোক যেহেতু আমার দরকার নেই। ওকে, যেটা আপনাকে করতে হবে, লাস্টের আরটা বাদ দিয়ে দিতে হবে, সব সময় একই নিয়ম ফলো করবেন, হ্যাঁ? আর বাদ দিবেন, যেহেতু সবসময় শেষে কি থাকবে, একটা আর থাকবে, তাই না? ওটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে বাস আপনাকে এরকম করতে হবে। এই যে লাস্টে সবসময় ও দেখতে পারবো আমরা, তাই না? যেহেতু ই আর থাকবে, ও এখানে সবসময় থাকবে বেস ফর্মে, ওই ওর উপরে একটা আকসন দিয়ে দেবেন। এই আকসন নাম কি, A এই আকসন নাম, এই ছোট চিহ্নটার নাম কি? আকসন তেইগু, প্রথম ক্লাসে শিখাইছিলাম, তাই না? এইগু বলে এটাকে, আকসন তেইগু। তো সবসময় যেটা করবেন, শেষে থেকে আরটা বাদ দিবেন এবং যে ওটা লাস্টে থাকবে ওর উপরে আকসন তেইগু দিয়ে দিলে এটা এখন কি হয়ে গেছে, স্পোকেন হয়ে গেছে। কিন্তু ইন্টারেস্টিংলি দুইটা সাউন্ড কিন্তু সেম আছে, প্রনাউন্সিয়েশনের পার্থক্য নাই। এটাও পাগলে, এটাও পাগলে। কারণ আমি বলেছিলাম যে যদি এই ওর উপরে আকসন্তে এগু থাকে তখন ওটা ও থাকে না, তখন কি হয়ে যায়, এ হয়ে যায় সাউন্ড, তাই না? এই জন্য এখানে একটা এ আছে এবং এটা উচ্চারিত হবে। হুম, আর লাস্টে ও এক থাকলেও এটা এ সাউন্ড করে সিলেবলটা মাঝে আসার কারণে। তাহলে এটাও পাকলে, এটাও পাকলে, হ্যাঁ, সবসময় তাহলে এরকমই হবে, নাজে, মজে, হ্যাঁ, ওইগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম ওভাবে হবে। ক্লিয়ার এটা? উচ্চারণ সেম। উচ্চারণ সেম, হ্যাঁ, জাস্ট লেখার সময় পার্থক্যটা বুঝতে পারবেন। ওকে। তো তার মানে 90% ভার্ব আপনি এইভাবে করবেন, এই গ্রুপে কোনো ইরেগুলার নাই। ক্লিয়ার? সবগুলো এরকম জি। ভাবে হবে, নো ইরেগুলার। ওকে, বাদ বাকি যে 10% ভার্ব আছে এই দুইটা গ্রুপে বিলং করতেছে। এই এই দুই গ্রুপের মধ্যে রেগুলার আছে এবং ইরেগুলার আছে, হ্যাঁ? তো এখানে যে ভার্বগুলো লিখেছি সেগুলো রেগুলার, রেগুলার রুলস ফলো করবে আর কি। তো হ্যাঁ, রেগুলার গুলো সেকেন্ড গ্রুপে যে রেগুলার ভার্ব গুলো আছে, জাস্ট যেটা করতে হবে আপনাকে, জাস্ট লাস্টের থেকে আরটা বাদ দিতে হবে, আর কিছু অ্যাড করা লাগবে না। এখানে যেমন একটা অ্যাকশন অ্যাড করলাম, এখানে কিছুই হবে না, জাস্ট কি করবেন, এই শেষের আর বাদ দিবেন। বাদ দিলে যতটুকু অংশ থাকে সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে সোয়াজিক থেকে সোয়াজি, মানে এটা চুজ, টু চুজ, আর এটা হচ্ছে চুজেন, এটা কি হয়ে গেছে, চুজেন Chosen. হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আরটা বাদ দিবেন, রেগুলার গুলো। এই গ্রুপে ইরেগুলার আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ভনিক, এটা সেকেন্ড গ্রুপের ভার্ব, তাই না? শেষে ই এক আছে।
তো এটা যদি রেগুলার অনুযায়ী হইতো তাহলে কি হতো, এরকম হইতো, তাই না? ধ্বনি হইতো, রাইট? কিন্তু জি ধ্বনি হবে না, এটা হবে ভনু। কি হবে? বলুন। ভনু হবে, হ্যাঁ। সুতরাং এরকম কিছু ইরেগুলার আছে, আমি লিস্ট দিয়ে দিব, আপনি ওগুলো একটু মুখস্থ করে নেবেন। এরকম ইরেগুলার আছে এই গ্রুপে। তো এই গ্রুপে সেম, এই গ্রুপে যেটা আপনাকে করতে হবে, এখানে যে দুটা ভার্ব লিখেছি এটা রেগুলার, হ্যাঁ, রেগুলার ভার্ব। আপনি আতন মানে টু ওয়েট, তাহলে আতনদের পাস্ট পার্টিসিপল ফর্ম ইংরেজিতে কি হবে? ওয়েটেড, তাই না? ওয়েট, ওয়েটেড, ওয়েটেড, রাইট? এখন যেটা আপনাকে করতে হবে, দেখেন, শেষে থেকে সবসময় এক ও দুইটা লেটারই বাদ দিতে হবে। বাদ দিয়ে এখানে একটা ওই জায়গাতে একটা ইউ অ্যাড করতে হবে, উ অ্যাড করতে হবে, হ্যাঁ, অলওয়েজ। তাহলে কি হয়ে গেল? আতন্দু। আতন মিন্স টু ওয়েট, আর আতন্দু মানে ওয়েটেড। তাহলে এটা কি হবে? ভন থেকে ভন্দু হবে, তাই না? এই দুইটা জি কেটে দিলে ইউ অ্যাড করলে ভন্দু হবে। তো এই গ্রুপে ইরেগুলার আছে। ফর এই এক্সাম্পল, দুইটাতেই হচ্ছে আগের গ্রুপের ইরেগুলারটা এখানে রেগুলার কোথায় না সুযোগ তো, হবে। এটা ভালোই তো পেনি আলাদা, বুঝিনি আপনার প্রশ্ন। আচ্ছা পেনি হ্যাঁ, ফিনিক, হ্যাঁ। ভেনু 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 না, ভেনু ফিনু সরি কেন হবে? না না এটা ইয়েটা ভেনিটা ভেনিকটা হ্যাঁ, এটা তো ফার্স্ট গ্রুপে, সেকেন্ড গ্রুপের ভার্ব, তাই না? সেকেন্ড গ্রুপে হ্যাঁ, দ্বিতীয়টা এটা তো হচ্ছে ইরেগুলার না এটা আগেরটা ইরেগুলার, হ্যাঁ, ইরেগুলার ইরেগুলার। যোগ হবে হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে না, না, ওইভাবে মনে রাখলে হবে না, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি ওইভাবে মনে রাখবেন, এটা জাস্ট মুখস্থ, ঠিক আছে? ওকে ওইভাবে মনে রাখলে আপনি পারবেন না, এটা চেঞ্জ আছে। আপনি জাস্ট এটা মুখস্থ করতে হবে, আর কোনো ওইভাবে মনে রাখলে আপনি বিপদে পড়বেন পরে গিয়ে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, যে তাহলে রেগুলার গুলো সব এভাবে হবে, লাস্টের দুইটা লেটার কেটে ফেলবেন, ওখানে একটা ও অ্যাড করে দিবেন। আর ইরেগুলার যেমন এটা তো ফন মানে টু টেক, তাহলে আমরা যদি টেকেন বানাতে চাই তাহলে এরকম হবে, ফি। কি হবে? ফি, ঠিক আছে? তো এটার সাথে কোনোভাবে মিলছে না, হ্যাঁ, তো এটা মুখস্থ ছাড়া সেকেন্ড কোনো ওয়ে নাই, ওটাকে মুখস্থ করতে হবে। তো এরকম খুব বেশি নাই, আপনাকে 20টা করলেই হবে, ঠিক আছে? 20 থেকে 30টা করলেই হয়ে যাবে। তো তার মানে সেকেন্ড দুইটা গ্রুপে আমরা ইরেগুলার দেখতে পেয়েছি, আর রেগুলার গুলো তো রুলস এরকম। তো এখন তাহলে আমরা মনে হয় পাস করতে পারবো, তাই না? পাস করতে পারবো, লাইক, আচ্ছা, এখানে পাস করতে গেলে আবার আপনাকে প্রেজেন্ট পড়ানোর সময় আম, এক ধরনের ভার্ব শিখাইছিলাম, সেটাকে বলে হচ্ছে প্রোনোমিনাল ভার্ব। মনে আছে কোনগুলো প্রোনোমিনাল? যে সকল ভার্বের ক্ষেত্রে কি থাকে? তো থাকে, এরকম ভার্ব ছিল না অনেকগুলো, জি জি রাইট? হ্যাঁ, এই চলো সো যুক্ত যত ভার্ব আছে, প্লাস আরেক ধরনের ভার্ব আছে, এটা বলে মুভমেন্ট ভার্ব। কি বলে? লে ভার্ব মুভ, ফরাসিতে বলে, হ্যাঁ, মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট ভার্ব আছে আপনার 15-16টার মতো, হ্যাঁ, মুভমেন্ট আছে। সো ওই 16টা ভার্ব প্লাস এই সো যুক্ত যত ভার্ব আছে, এই দুই ক্যাটাগরির ভার্ব যখনই আপনি পাস্ট করবেন তখন আপনাকে এট ভার্বের কনজুগেশনের সাথে করতে হবে, হ্যাঁ। তো এটা যদি আপনি পার্সেন্টেজে হিসাব করি তাহলে বলা যায় যে টোটাল এই দুই ধরনের ভার্ব, প্রোনোমিনাল এবং মুভমেন্ট, দুইটা মিলে 5 to 6% ভার্ব আছে, হ্যাঁ। তো এই 6% ভার্ব আপনাকে এটার সাথে করতে হবে। বাদ বাকি 90 বা 94%, 95% ভার্ব পাস্ট করার সময় আবহাওয়াক ভার্বের সাথে করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা একটা করে দেখাই। তো ওর সাথে GOUE, ইউএ মানে হচ্ছে টু প্লে, খেলা করা। আচ্ছা, স্ট্রাকচারটা কি বললাম? স্ট্রাকচারটা হচ্ছে আপনাকে সাবজেক্ট দিতে হবে, দেন আবহাওয়াক অথবা এট, ইন প্রেজেন্ট, মানে যে উপরে যেটা লিখছি আর কি, প্রেজেন্টে দিতে হবে, প্লাস মেইন ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে দিতে হবে, প্লাস ওবিজে, অবজেক্ট অথবা এক্সটেনশন যেটাই বলা, এটা হচ্ছে পাস্ট টেন্সের স্ট্রাকচার, হ্যাঁ, স্ট্রাকচার। তো জুই মানে টু PLAY, আমরা তাহলে একে একে চলেন করি। লাইক আপনি বলতে চাচ্ছেন যে আই প্লেইড, আই কে ফরাসিতে কি বলে? জো, তাই না? জো জো এখন প্লে ভার্বটা, এটা প্রোনোমিনাল না,
আমরা এটা বুঝতে পারতেছি, তাই না? সো নাই, ভার্বের পূর্বে কি সো আছে? সো নাই, না। তার মানে এটা এর ভার্বের সাথে হচ্ছে না। আবার এটা মুভমেন্ট ভার্বও না, মুভমেন্ট ভার্বের লিস্টটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা মুভমেন্টও না, হ্যাঁ, মুভমেন্টও না। তাহলে আমরা কার সাথে করব? আবহাওয়াক ভার্বের কনজুগেশনের সাথে করব, হ্যাঁ। তাহলে জো দিলাম, সাবজেক্ট আই, তারপরে আবহাওয়াক ভার্বের কনজুগেশন জোর সাথে কি হয়, এই যে এখানে লেখা আছে, তাই না? এ আই, এ, জে। আমি ওভাবে লিখে দিলাম, হ্যাঁ, জে। সাবজেক্ট নিলাম প্লাস আবহাওয়াক ভার্বের কনজুগেশন ইন প্রেজেন্ট টেন্সে নিয়ে নিলাম। এন্ড মেইন ভার্ব কোন ফর্মে দিতে হবে? পাস্ট পার্টিসিপল পার্টিসিপল ফর্মে। ফর্ম। এটাকে আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে করবেন? এটা হচ্ছে ইয়েটা বাদ যাবে লাস্টের বলেন। একটা তারপরে আর কোনো চেঞ্জ? ইয়ের উপরে স্ট্রোকিং হবে। আত্ম দিতে হবে, তাই না? এরকম দিতে হবে, রাইট? যে, জুয়ে, হ্যাঁ, এটা যদি ফার্স্ট গ্রুপের ভার্ব, রুলসটা কি ছিল? এক বাদ দিয়ে ওর উপরে একটা অ্যাকশন দিতে হবে, তাই না? তাহলে যে জুয়ে মানে কি? আই প্লেইড। আই, Played, পি এল এ ওয়াই ইডি, আই প্লেইড। যদিও আপনি লেখা দেখতে পাচ্ছেন আই হ্যাভ প্লেইড এরকম আছে, তাই না? এ মানে যেহেতু হ্যাভ, আই হ্যাভ প্লেইড লেখা আছে, কিন্তু ইংরেজিতে ট্রান্সলেশনের সময় আই প্লেইড লিখবেন, হ্যাঁ, নট আই হ্যাভ। মানে ফরাসিতে ওরকম কোনো টেন্স নাই, লাইক প্রেজেন্ট পারফেক্ট নামে কোনো পারফেক্ট টেন্স নাই, বুঝতে পারছেন? ওটা জি। ওটা ওইটাকে বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্টকে আপনার পাস্ট কল্পনা করা হয়। আপনি এটা, এটা জার্মান ল্যাঙ্গুয়েজের সেম। আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে ওদের, কিন্তু ওইটাকে ওরা পাস্ট কাউন্ট করে, মানে পাস্ট ইনডেফিনিট কাউন্ট করে, ঠিক আছে? সো সেম এগুলোতে। আচ্ছা, তো এটুকু ক্লিয়ার আপনার কাছে? জি। ওকে। তো আপনাকে আমি কয়েকটা ভার্ব দিচ্ছি, আপনি আমাকে লিখে দিবেন, হ্যাঁ। আচ্ছা। Manger means to eat. Partager means to share. Then nager means to swim. Finish means to finish. এই পাঁচটা আপনি সাবজেক্ট ভিন্ন ভিন্ন নিবেন। লাইক এখানে জো, প্রথমে জো টু, নিলে পরেরটা টু নিবেন, পরে ইল নিবেন, পরে নু নিবেন, দেন ভু নিবেন, হ্যাঁ। একই সাবজেক্ট লিখবেন না। পাঁচ জায়গায় পাঁচ ধরনের নাউন, প্রোনাউন লিখবেন, লিখে এই পাঁচটা পাস্ট করে লিখে আমাকে পাঠান। স্ট্যাটে লিখতে পারেন অথবা স্ল্যাকে দিতে পারেন, লিখে আমাকে দেন। এখন। এখন, হ্যাঁ, জি। ওকে। আপনাকে অবজেক্ট বসাতে বলি নাই, তাই না? জাস্ট বলবেন কি সাবজেক্ট এবং ভার্ব কিভাবে হবে, তাই না? ওইটুকু করতে হবে জাস্ট। তো পাঁচ জায়গায় পাঁচটা প্রোনাউন নিবেন, হ্যাঁ, একই প্রোনাউন নিবেন না। ওকে, করেন। আগের এক্সাম্পলটা একটু নামাবেন, আমি রেফারেন্স নেওয়ার জন্য।
থার্ড ইয়ারটা মনে নেই, থার্ড রোলটা, থার্ড গ্রুপের বুঝি নাই বুঝছি। থার্ড গ্রুপের রুলটা মনে আসতেছে না। এফ ই এই থাকলে যে এফ, এই দুইটা লেটার বাদ দিবেন আর ইউ অ্যাড করবেন শেষে। ওটা আই এফ এর ছিল না? না না না, এটা তো জাস্ট সেকেন্ড গ্রুপের আর বাদ দিলেই হয়ে গেল, আর কিছুই করতে হবে না। ও, আমি ওটার সাথে মিস্টেক করে ফেললাম। স্ল্যাটে দিচ্ছি এটা। ডান, লেখে দিছেন। জি, জি। এই যে মানে একশোটা ঠিক মতো দিতে পারেন না, যাবো তিনি ভুল বন্ধু, ওকে কারেক্ট, ঠিক আছে। ঠিক আছে, দেন আচ্ছা, তো এগুলো আমরা রেগুলার এভাবে করে নিলাম, হ্যাঁ, বা এইভাবেই অধিকাংশ ভার্বগুলো হবে। এখন আপনি এর সাথে আমরা অবজেক্টটা অ্যাড করতে গেলে আমাদের আরো কিছু শিখতে হবে, আরো কিছু অলরেডি আমরা প্রিপজিশন, সরি, আর্টিকেল গুলো জানি, বাট প্রিপজিশনও লাগবে, হ্যাঁ, জানলে তবে আপনি ঠিকঠাক মতো বসাইতে পারবেন। আচ্ছা, ওটা আমরা পরে শিখবো। এখন আসে এখানে ভার্বের এই জায়গাতে। আচ্ছা, আমি আপনাকে just a moment, just a- আচ্ছা, তো এই গ্রুপে তাহলে কোন কোন ভার্ব গুলো এড ভার্ব দিয়ে করতে হবে পাস্ট? প্রথম গ্রুপটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব, তাই না? প্রোনোমিনাল সো দিয়ে যেগুলো। ফর এক্সাম্পল সো, দুষে, তো, পুষে, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা, এরকম সো যুক্ত যত ভার্ব আছে সবগুলো এটা হতে হবে। আচ্ছা, আর মুভমেন্ট ভার্বের লিস্ট আমি আপনাকে লিখে দিচ্ছি, এটা আপনি নোট নিয়ে নেন। এমও ভি এম এ মুভমেন্ট ভার্ব, হ্যাঁ, মুভমেন্ট ভার্বসের লিস্টটা লিখে দিচ্ছ, লাইক আলে, টু গো, তারপরে হচ্ছে ধনী, টু কাম, arrive, টু ইভেন, arrive, fatigue, টু লিভ, তারপরে হচ্ছে fatigue, টু গো আউট, তারপরে আপনার অন্তে, টু এন্টার, তারপরে মন্তে, টু গো আপ অথবা ক্লাইম বলে, ক্লাইম, তারপরে আপনার হচ্ছে descend, D-E-S-C-E-N-T, descend means to go down, then হচ্ছে next means to be born, URIL, quick means to die, D-I, die, then stay, to S-T-A-Y, S-T-A, stay, তারপরে C-O-M-B-I, tombe, to fall, তারপরে ধোনি, to come back, তারপরে
লেখা যায় একটা হচ্ছে ভোর তুগনে টু আর রিটার্ন। তো মোর অনলেস আপনি বলতে পারেন এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব। হ্যাঁ, একটা দুইটা তিন চার পাঁচ, 10, 11, 12, 13, 14টা আছে। হ্যাঁ, 14টা লিখে দিয়েছি। আচ্ছা, আর একটা আছে দৈর্ঘ্যনিক। দৈর্ঘ্যনিক মিনস টু বিকাম। বিকাম কোন এরকম এই 15টা বার মুখস্থ করলে হবে। এটা কি লিখে ফেলছেন কমপ্লিট? আমি ইয়া তুলে নিছি, আমার লিখতে পারিনি, মানে সব আচ্ছা, পিকচার তুলে নিছি। ওকে। তো তাহলে সযুক্ত ভার্ব যেহেতু দেখলেই ওটা বোঝা যাবে যে এটা প্রোনোমিনাল, তাই না? সুতরাং ওইগুলো যেগুলো আছে সবই হবে। আর এই লিস্টটা আপনি মুখস্থ করবেন যে এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি ভালো করে যদি খেয়াল করে দেখেন এই ভার্বগুলো সবগুলা মুভ করে। লাইক আলে মানে গো, গো মানে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন তখন কি আপনার ফিজিক্যালি মুভমেন্ট হচ্ছে, তাই না? আপনার ফিজিক্যালি। ধ্বনিক ঠিক এক, অ্যারাইভ একই কথা, পাকতিক লিভ, হ্যাঁ, সবগুলোর মধ্যে মোটামুটি একটা ফিজিক্যাল মুভমেন্ট আছে। হ্যাঁ, বা চেঞ্জ অফ স্টেট। হ্যাঁ, চেঞ্জ অফ স্টেট এরকম দুইটা ভার্ব আছে। লাইক আপনার অবস্থার পরিবর্তন, যেমন কোথায় নেথ মানে টু বি বর্ন, এটা একটা চেঞ্জ অফ স্টেট। লাইক আপনি একটা বর্নের যেই প্রসেসটা, আপনি আগে একটা স্টেটে ছিলেন, এক ধরনের পর্যায়ে ছিলেন, ওখান থেকে আপনার কি স্টেট চেঞ্জ হয়েছে, তাই না? আপনার অবস্থা বা কন্ডিশন চেঞ্জ হয়েছে। সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, রাইট? দ্যাট ইজ ওয়াই এটা মুভমেন্ট ভার্ব। হ্যাঁ, মৌখিক ঠিক এক। ডাই, আপনি একটা স্টেটে ছিলেন, ডাই হলে আপনার, এটা আমরাও বাংলাতেও একটা ইয়ে আছে, ফ্রেজ আছে, ইডিয়ম ফ্রেজ। আমরা মৃত্যুকে কি বলি? মহাযাত্রা বলি, তাই না? মহাযাত্রা, মহাযাত্রা মানে মৃত্যু মানে যাত্রা, যাওয়া তার মানে। অথবা আমরা এরকম বলি যে লোকটি অকালেই চলে গেল। And চলে যাওয়া বলতে কি বুঝাই? মৃত্যু বুঝাই, Right. তাই না? হ্যাঁ, তো চলে যাওয়া তার মানে একটা এখানে একটা স্টেটের চেঞ্জ আছে। হ্যাঁ, এই জন্য। ওকে, তো এটা মুখস্থ করতে হবে। So, এই দুই ধরনের ভার্বকে আমরা কি করব পাস্ট করার সময় ওই রুলসটা ফলো করতে হবে। এখন রুলস বলতে আমাদের এখন বি ভার্ব লাগবে। আপনি যখন বলতে চান এই যে আলে, আলে মানে কি টু গো। আপনি যদি বলতে চান আই ওয়েন্ট, হ্যাঁ, তখন আপনাকে বলতে হবে জো সুই জালে। ঠিক আছে? এই যে আলে কোন গ্রুপে পড়তেছে? ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম করার নিয়ম, ওটা কিন্তু নিয়ম ঠিক থাকবে। হ্যাঁ, নিয়ম ঠিক থাকবে। জাস্ট চেঞ্জ কোথায় দেখতে পাচ্ছেন? এই জায়গাতে। আগের ভার্বে কি ছিল? আভওয়াক ছিল, যে ছিল, তাই না? যে। আর এখানে হয়ে যাচ্ছে সুই। কিন্তু জিনিসটা কিন্তু পাস্টই বোঝাচ্ছে। হ্যাঁ, এটা মিনিং কি করতেছে? আই ওয়েন্ট। এটা এমন ট্রান্সলেশন করার দরকার নাই যে আই এম গন, এখানে আসলে লেখা আছে আই এম গন। ঠিক আছে, এরকম লেখা আছে, কিন্তু আই এম গন ট্রান্সলেশন করলে হবে না, বিকজ এটা এই এটার রুলস এর উচ্চারণটা মধ্যে। কি হবে? জো সুই জালে না জোস? জসুই জালে, এসটা লিয়াজো হবে সাথে, এস আজা, জসুই জালে, ওকে। এরকম হবে। আচ্ছা, এখানে একটা পরিবর্তন আছে, আমি পরিবর্তনটা আপনাকে দেখাচ্ছি। ওকে, তো এখানে যেটা হবে, এই যে অতিরিক্ত ব্রাকেটের মধ্যে লেটার গুলো দেখতে পাচ্ছেন, বা ব্রাকেটের বাহিরেও এস তিন নিচে তিনটাতে আছে। আপনি যখনই কোনো ভার্ব, কোনো বলতে এই পাঁচটা যদি এই রুলস এর আন্ডারে পড়ে, লাইক এথ ভার্বের আন্ডারে, হ্যাঁ, মানে প্রোনোমিনাল অথবা মুভমেন্ট ভার্বকে পাস্ট করেন, তখন আপনাকে যেটা করতে হবে
এই যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী আপনাকে প্রিন্সিপাল ভার্বের সাথে এটা আইদার ও অ্যাড করতে হবে অথবা শুধু এস অথবা ওএস দুইটাই হতে পারে। কারণ এখানে বেসিক্যালি তিনটা সিনারিও হতে পারে, তাই না? তিনটা সিনারিও হচ্ছে ম্যাসকুলিন এবং ফেমিনিন, রাইট? অথবা ম্যাসকুলিন, আচ্ছা এখানে চারটা সিনারিও হতে পারে, ম্যাসকুলিন অথবা ফেমিনিন বোথ একসাথে থাকতে পারে প্লুরালের ক্ষেত্রে, আর শুধু ফেমিনিন প্লুরাল, হ্যাঁ ফেমিনিন PLURL প্লুরাল। চারটা সিনারিও হতে পারে। তো ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, ম্যাসকুলিন ফেমিনিন বোথ এবং ফেমিনিন প্লুরাল। তো যখন ম্যাসকুলিন সিঙ্গুলার বুঝাবে তখন আমাদের কিছুই অ্যাড করতে হবে না সাবজেক্টটা দিয়ে। ফেমিনিন সিঙ্গুলার বুঝাইতে চাইলে তখন শেষে একটা অতিরিক্ত ও অ্যাড করতে হবে। সো আমরা জানি যে ও বেসিক্যালি ফরাসি, টোটাল ফরাসি ভাষায় কাকে রিপ্রেজেন্ট করে? ফেমিনিনকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ ফেমিনিনকে রিপ্রেজেন্ট করে। তো ও দিয়ে যদি ফেমিনিন বুঝায় তাহলে ফেমিনিন প্লুরাল কি বোঝাবে? প্লুরাল করতে হলে আমাদের কি লাগে? ও দিয়ে ফেমিনিন বুঝায়, এস দিয়ে প্লুরাল বুঝায়, তাই না? তাহলে হয়ে গেল কি ফেমিনিন প্লুরাল, রাইট? PLURL প্লুরাল। হ্যাঁ, আর ম্যাসকুলিন সিঙ্গুলার তো কিছুই না, ওটা কিছুই বসাতে হয় না, বাট ম্যাসকুলিন প্লুরালের ক্ষেত্রে, হ্যাঁ মাস্কুলিন বা যদি শুধু ম্যাসকুলিন হয় অথবা ম্যাসকুলিন ফেমিনিন বোথ, হ্যাঁ থাকলে তো প্লুরাল হবে। প্লুরালের ক্ষেত্রে এটা দিয়ে যেটা করতে হবে জাস্ট এস অ্যাড করতে হবে। ম্যাসকুলিন প্লুরাল হলে এস অথবা ম্যাসকুলিন ফেমিনিন একসাথে হলে এস অ্যাড করতে হবে, হ্যাঁ। তো এখানে আইডিয়াটা দেখেন। তো এটা হচ্ছে জাস্ট এটা রিটেন লেখার জন্য এই গ্রামারটা আপনার লাগবে, হ্যাঁ স্পোকেন এগুলো বোঝা যাবে না, কথাবার্তা এগুলো মানে এটা সাউন্ড নাই, হ্যাঁ বোঝা যাবে না, জাস্ট লেখার সময় গ্রামারটা ঠিক করে লেখা। তো ধরেন এই জো হচ্ছে কোনো একজন মহিলা, হ্যাঁ মনে করেন আপনার ওয়াইফ বলছে যে আই ওয়েন্ট আই ওয়েন্ট টু দ্য মার্কেট, হ্যাঁ উনি আপনাকে বলছে না, মানে লিখতেছে, ফর এক্সাম্পল আপনাকে এটা লিখে পাঠালো, মেসেজ করলো। তো উনি যখন লিখবেন তখন জো মানে কি বুঝাবে? উনি নিজে, উনি একজন ফিমেল, তাই না? জো একজন ফিমেল হবে তখন। আর আমি যখন আমার সাইড থেকে বলছি আমি জো বলছি তখন আমি একজন মেল, রাইট? তো উনি যখন লিখবে আপনাকে তখন উনি যেটা করবে লেখার সময় এই যে শেষে এই যে ব্রাকেটে যে ওটা, এই ওটা এখানে ওনাকে কি এরকম ভাবে লিখতে হবে, হ্যাঁ ওনার লেখাটা এরকম দেখা যাবে, অতিরিক্ত একটা ও, যেহেতু উনি একজন ফিমেল একজন বোঝাচ্ছে এই জন্য একটা ও দিতে হবে। আর আমি যখন লিখবো তখন জাস্ট এই অংশটুকুই থাকবে, এর সাথে অতিরিক্ত কিছু অ্যাড হবে না। টুর ক্ষেত্রেও সেম, টু মানে কি হয়? ইউ, তুমি, রাইট? এন্ড তুমি কি হতে পারে? মেল হতে পারে, ফিমেল হতে পারে। সো আপনি এটা ডিপেন্ড করতেছে কাকে লিখতেছেন। তো তুমি যদি মেল হয় তাহলে এটা এই পর্যন্তই থাকবে, আর যদি এটা একটা ফিমেলকে বুঝান সেক্ষেত্রে লেখার সময় অতিরিক্ত একটা এখানে ও দিতে হবে, হ্যাঁ ও দিতে হবে, এই জন্য এগুলো ব্র্যাকেটে রাখছি। ইল মানে সে হি, হি তো কখনো ফিমেল হয় না, তাই না? এটা সব সময় ম্যাসকুলিন, তাই না? সুতরাং আপনি যখন বলবেন হি ওয়েন্ট তখন ইল এ তালে, হ্যাঁ এটা সবসময় দেখতে এরকম হবে। কিন্তু এল মানে কি? হি, সে একজন সে ডেফিনেটলি ফিমেল, সবসময় ফিমেল এবং সিঙ্গুলার একজনকে বোঝায়, তাই না? এই জন্য লেখার সময় যদি বলেন যে লেখেন যে শি ওয়েন্ট তখন অতিরিক্ত একটা এখানে ও অ্যাড করতে হবে। নূর ক্ষেত্রে খেয়াল করেন, নূর ক্ষেত্রে যেটা হবে, নু মানে কি? আমরা, তাই না? এখন আচ্ছা, এটা ও তালে হবে কিভাবে? ও এটা ও আচ্ছা, এটা এদের নো রুলস ফলো করবে, হ্যাঁ এজন্য এটা বলিনি, নো রুলস ফলো করবে। আচ্ছা এখানে শুনুন, নো সম, আচ্ছা নো মানে আমরা। এখন আমরার মধ্যে কিন্তু কয়েকটা সিনারিও হতে পারে, লাইক মনে করেন যে আপনি যে অফিসে মেল কাজ করেন ফিমেল। আপনার অফিসে সবাই মেল, হ্যাঁ আপনি মনে করেন গত সপ্তাহে হচ্ছে কোন একটা জায়গায় ঘুরতে গেছিলেন এবং এই ব্যাপারটা আপনি আপনার ওয়াইফের সাথে বা অন্য আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছেন মেসেজ করে, হ্যাঁ বা লিখে আর কি, যে তাহলে আপনি তখন কি বলবেন? আপনি যখন লিখবেন যে উই ওয়েন্ট তখন আপনার কেমনে হবে? এখানে জাস্ট আপনাকে একটা এস অ্যাড করতে হবে, কারণ আপনারা নু দিয়ে তখন কি বুঝাচ্ছেন? সবাই মেল বুঝাচ্ছেন, তাই না? এই জন্য এস। অথবা ফর এক্সাম্পল ধরেন আপনার কলিগের মধ্যে মেলও আছে ফিমেলও আছে, হ্যাঁ মিক্সড, হ্যাঁ সেক্ষেত্রেও আপনাকে এসি অ্যাড করতে হবে লেখার সময়, যে উই ওয়েন্ট, হ্যাঁ তখনও এস অ্যাড করতে হবে। বাট যদি ধরেন যদি ধরেন যে অফিসের সবাই যদি আপনি বাদে অফিসের সবাই যদি বা কোনো একটা জায়গায় সবাই যদি কি হয় ফিমেল হয়, হ্যাঁ কোনো একজন সবাই ফিমেল,
বা আপনি, হ্যাঁ, বা আপনার মনে করেন একটা কলিগ আছে, যে ওই কলিগের অফিসে সবাই ফিমেল, কেউ মেল নাই, সেক্ষেত্রে উনি আপনাকে মেসেজ করছে যে আমরা ঘুরতে গেছিলাম, তখন উনি কি লিখবে, আমরা বুঝাতে শেষে এখানে ও প্লাস এস লিখবে লেখার সময়। কারণ কি, ও দিয়ে ওনারা কি বুঝাবে, ফিমেল, এবং এস দিয়ে প্লুরাল বুঝাবে, যে আমরা সবাই কি ফেমিনিন প্লুরাল, রাইট? সেটা কিন্তু জাস্ট বললাম লেখার ক্ষেত্রে, উচ্চারণে মানে স্পোকেন এটার কোনো ইয়ে নেই, আহ বোঝা যাবে না, হ্যাঁ, স্পোকেন এটা হবে না। আইডিয়াটাকে ক্লিয়ার আপনার কাছে? এই জন্য জি। এখানে ও প্লাস এস লিখছে। তো এখানে ভু মানে কি, আপনি, আপনি অথবা আপনারা। সো আপনি কি হতে পারে, আপনির মধ্যে আবার দুইটা, মেল হতে পারে, ফিমেল হতে পারে। ফিমেল হলে শুধুমাত্র ও দিতে হবে, আর যদি মেল হয় তাহলে তো কিছুই হবে না, এরকমই হবে। আর যদি আপনারা বুঝাই, আপনারার মধ্যে আবার কি হতে পারে, বাট মেল সবাই ফিমেল। মেল বুঝাতে পারে, অথবা মেল ফিমেল একত্রে বুঝাতে পারে, অথবা শুধুমাত্র ফিমেল বুঝাতে পারে, তাই না? তো সে অনুযায়ী আপনাকে বসাই নিতে হবে। তারপর হচ্ছে ইল এল। এই ইল দিয়ে কি বোঝায়, ইল দিয়ে শুধু মেল বুঝায়, অথবা মেল ফিমেল উভয়কেই বুঝায়, তাই না? দে বুঝাতে আর কি, এই দের মধ্যে মেল আছে অথবা মেল ফিমেল বোথ একসাথে থাকতে পারে, তখন আপনাকে জাস্ট এস দিতে হবে। শুধু ইয়েস। মেল অথবা মেল ফিমেল একসাথে থাকলে এস। আর এল দিয়ে শুধুমাত্র ফিমেলদের, প্লুরাল, একাধিক ফিমেলকে বুঝায়, এর মধ্যে কোনো মেল থাকে না এই এল এর মধ্যে, যার কারণে যখন লিখবেন তখন এখানে ও প্লাস এস দিতে হবে। ও হচ্ছে ফিমেলের রিপ্রেজেন্টেটর এবং এস হচ্ছে প্লুরালের রিপ্রেজেন্টেটর। ঠিক আছে? জি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। সো এটা শুধুমাত্র কোথায় করবেন, আবার বললাম, এটা যে এই যে যত সো যুক্ত ভার্ব আছে, এবং এই যে এই লিস্টটার মধ্যে যে কোনো ভার্বকে যখন আপনি পাস্ট করবেন, তখন ওটা এই বি ভার্বের সাথে করতে হবে, এবং আমি যেটা দেখাইলাম এই স্টাইল আপনাকে ফলো করতে হবে। কিন্তু আবহাওয়াক ভার্ব যখন করছিলেন, এরকম কি অতিরিক্ত লেটার বসানো শেখাইছিলাম? শেখাইনি, তাই না? তার মানে বলতে পারেন যে মোর দেন 90% ভার্ব আবহাওয়াকের সাথে হবে, মানে এই এটার সাথে হবে, এবং এটার সাথে কোনো অতিরিক্ত লেটার বসানোর কোনো কি নাই, প্রয়োজন নেই। ঠিক আছে? ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম যেভাবে হচ্ছে, জাস্ট ওই অংশটুকুই রাখতে হবে, ওখানে কোনো অতিরিক্ত লেটার বসবে না। ক্লিয়ার? জি। ফাইন। আচ্ছা, এখন আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ওই একটা প্রোনোমিনাল ভার্ব দিয়ে আপনাকে পাস্ট কিভাবে পরে দেখা দিয়ে। তো দুশে মানে টু টেক শাওয়ার, টু টেক শাওয়ার। আচ্ছা, প্রোনোমিনালের রুলসটা, এই যে সো থেকে অতিরিক্ত কিছু ওয়ার্ড বের হয়, তাই না? ওইগুলো মনে আছে কি? সো থেকে কি বের হয়? সে ম অ। জোর ক্ষেত্রে ম বসাতে হয়, চুর ক্ষেত্রে তো বসাতে হয়, তাই না? ইলেল এর ক্ষেত্রে সো বসাতে হয়, নোর ক্ষেত্রে নুই হয়, ভুর ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত ভু, এবং লাস্টে সো, তাই না? তো আপনি যখন এটাকে পাস করবেন, লাইক আপনি বলবেন যে আই টুক শাওয়ার, না, তখন ফরাসিতে আপনাকে বলতে হবে যে জো মো সুই তুষে। খেয়াল করেন, আমি বলেছিলাম যে এই যে সো, যে সো থেকে যে ওয়ার্ড গুলো আসে, এটা কোথায় বসাতে হয়, এটা পজিশন কোথায় সেন্টেন্সে? ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট, তাই না? সাবজেক্টের সরাসরি পরেই ওই জিনিসটা বসাতে হবে, হ্যাঁ। তো এটা আছে সোর জন্য, এটা। আর এটা যেহেতু প্রোনোমিনাল ভার্ব, পাস করতে হলে কি লাগবে, সুই লাগবে, মানে এর ভার্বের কনজুগেশন লাগবে, তাই না? এটা দিলাম। প্লাস দেখেন এটা হচ্ছে কোন গ্রুপে বিলং করতেছে ভার্বটা, ফার্স্ট গ্রুপে, এই জন্য পাস পার্টিসিপল ফর্মটা আর বাদ দিয়ে কি, এবং ওর উপরে কি একটা অ্যাকশন। তাহলে কি হয়ে গেছে, জো মো সুই দুষে, এটার মানে কি, আই টুক শাওয়ার, আই টুক শাওয়ার। এখানেও কিন্তু আপনাকে ওই যে রুলসটা ফলো করতে হবে, লাইক যদি এই জো দিয়ে কোনো ফিমেল বুঝায়, উনি লেখার সময় অবশ্যই এখানে অতিরিক্ত একটা ও অ্যাড করে লিখবেন, হ্যাঁ। ওনার লেখাটা দেখতে এরকম হবে, অতিরিক্ত ও থাকবে। কিন্তু মেল হলে এই জাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অরিজিনালি যতটুকু হয় ততটুকুই, অতিরিক্ত কিছু বসানো যাবে না। হুম, তাহলে টু, তো আচ্ছা, টু তো এ দিও ইউ সি এইচ, এখন দেখেন একটু চেঞ্জ হবে না? তো প্লাস এ, খেয়াল করেন, সেপারেট লিখলে এরকম দেখায়। আমরা জানি যে একটা ইউনিভার্সাল রুলস আছে ফরাসিতে, যে দুইটা শব্দের দুইটা ভাওয়াল যখন পাশাপাশি আসে, তখন কি হয়, পূর্বের ভাওয়াল বাদ দিতে হয়, তাই না? বাদ দিয়ে ওখানে যে একটা আপস্টপ দিয়ে এভাবে লিখতে হয়, তাহলে এটা লেখার সময় এরকম দেখা যাবে, বা বলার সময় এরকম হবে। টুতে কেমন সাউন্ড শোনা যাবে, টুতে দুষে, টুতে দুষে। এলটা ওরকম দেখা যাবে।
ইল এল অ সো প্লাস এ হয় তাই না, এ ভার্ব, তাহলে ডি ও সি এইচ এরকম। তাহলে সো প্লাস এ দেখেন দুইটা ভাওয়াল পাশাপাশি চলে আসছে, তাহলে আপনি পূর্বের ভাওয়ালটাকে বাদ দিয়ে দিবেন। তাহলে এভাবে লিখতে হবে, ইল এল অ তে দোষে, হ্যাঁ তে দোষে। আর ওই যে বললাম এল মানে সি, সুতরাং লেখার সময় অবশ্যই অতিরিক্ত ও অ্যাড করে নেবেন। নোর ক্ষেত্রে কি হয়, নো নো সম, সরি নো নো সম দিও ইউ সি দোষে না, এটা দিবেন, অথবা এরকম। ওকে, নো নো সম দোষে। এই বললাম যে নো সিনারিও ভিন্ন হতে পারে, শুধু নো দিয়ে মেল বুঝালে এস দিবেন, ফিমেল বুঝাইলে ও দিবেন, মানে ও না হবে না, ফেমিনিন প্লুরাল বুঝাই সেরকম এভাবে দিয়ে দিবেন। তাহলে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে প্রোনোমিনালের নো, নো নো সম দোষে, এভাবে হবে। সো এটাই, দিস ইজ অল অ্যাবাউট পাস্ট টেন্স, এটার বাহিরে আর কোনো নিয়ম নাই। আচ্ছা, আপনি এখন যেটা করবেন, এখানে ভার্ব গুলো লেখা আছে। আচ্ছা, এটা তো আমরা করছি। এটা ভনিকের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ভিন্ন আছে, ভনু হবে, হ্যাঁ, ভনু হবে। তো যদি এটা লেখেন, এখান থেকে আপনি তিনটা ভার্ব নিবেন, তিনটা ভার্ব নিয়ে ভনিক নিবেন, আগিবে এবং পাকটিক, হ্যাঁ, এই প্রথম তিনটা নিবেন, নিয়ে নু ভু এবং লাস্টের যেই আহ ইল এল আছে, হ্যাঁ, এই তিনটার সাথে, আচ্ছা, অথবা আমার মনে হয় সম্পূর্ণ লিখতে দেওয়া উচিত, কারণ এখানে একটু প্রবলেম আছে। আপনি যেটা করেন যে তিনটা না, আপনি দুইটা লেখেন, এই দুইটা ভার্ব, প্রথম দুইটা ভনিক এবং আগিবে, এটা সকল সাবজেক্ট গুলোর সাথে লেখেন, মানে যে কয়টা প্রোনাউন আছে সবগুলোর সাথে কনজুগেশন করেন। কনজুগেশন করে আপনি এটা এটা করবেন, আর এখান থেকে এই ভার্বটা নেবেন, এই তিনটা করলেই হবে। তাহলে প্রোনোমিনালও হয়ে গেল, মুভমেন্ট হয়ে গেল, হ্যাঁ। এখান থেকে পুশ এটা নেবেন, আর এখান থেকে এই দুইটা প্রত্যেকটা প্রোনাউনের সাথে কনজুগেশন করে লিখে আপনি স্ল্যাকে দিয়ে দেন। আমি একটু আবার এতে যেতে যাচ্ছি, সরি, কনজার্ভেশনটা যখন করছি না একটু আগে, ওইটা হ্যাঁ একটু হ্যাঁ, দেখতে পারি। ওটা দেখতে হবে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে এটা মুভমেন্টের নিয়ম তাই না, সো যুক্ত ভার্ব না। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে একটা detail- ওকে, কিন্তু ভার্ব তো দেখতে পাবেন, এই ভার্বটাকে আপনার খাতায় লিখে নেন তো, আপনার খাতার উপরে এইটা আর এই দুইটা, তারপর ওখানে আপনার শো করতে। জি নিয়েছি। ওকে, এবার এখান থেকে দেখে দেখে, এটা হচ্ছে মুভমেন্ট ভার্বের নিয়ম, আর এটা হচ্ছে প্রোনোমিনাল ভার্বের রুলস, দেখে দেখে করেন। সবগুলো প্রোনাউনের সাথে করে আমাকে স্ল্যাকে দিয়ে দেন।
ওকে, সুই যাবে, সুই বানান ভুল, তুই আবিবে এলে তাবিবে এলে না তাবিবে যাবিবে রোজে যাবিবে এলে তাবিবে আমার একটা এসতেই নেই। Bonigmas Polen Joseph Boni election আচ্ছা, এখানে মাস্কুলিন লিখছেন কেন? ওই যে ইয়েগুলোর জন্য এটা একটা মুভমেন্ট ভার্ব, তাই না? এখানেও কিন্তু ওই যে ও অতিরিক্ত লেটার গুলো অ্যাড হবে শেষে, বুঝতে পারছেন? অতিরিক্ত কোনগুলো? হ্যাঁ, অতিরিক্ত লেটার গুলো অ্যাড করতে হবে এখানে, এই যে ও, ও এস, এগুলো। এটা মুভমেন্ট না, জি। মুভমেন্ট ভার্ব এটা। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ফাইন। তো তাহলে আমরা দুইটা টেন্স শেষ করলাম, তাই না? জি। প্রেজেন্ট এবং পাস্ট শেষ করলাম। আপনি যেটা করবেন নেক্সট ক্লাস তো ফ্রাইডেতে, ওই ক্লাসের আগে হচ্ছে সুন্দর করে রিভিশন দিয়ে আসবেন, প্রবলেম হলে নোট ডাউন করে নিয়ে আসবেন। আর আমরা যেটা করব, প্র্যাকটিস আপনাকে স্পোকেন প্র্যাকটিস করাবো, হ্যাঁ, যে এগুলো স্পোকেনে বললে কেমন শোনা যায় বা কিভাবে বলতে হয়, নেক্সট ক্লাসে ওইটা দেখাই দেবো। এগুলো আমরা পড়ছি, তাই না? এগুলো পড়ছি না? এগুলো পড়েছি। না, এগুলো করে নিতে। এগুলো পড়া হয়নি না? আচ্ছা, এখানে অডিও আছে। আমরা কি অডিও করছিলাম লাস্ট ক্লাসগুলোতে? হ্যাঁ, রেডিও করছি, তবে এটা না। এটা না, ওকে। চলেন এই অডিও করি, দেখি কি বলে। শুনেন। Leçon 3. Ils sont francophones. Activité 3. Dialogue 1. Bonjour Xavier. Vous parlez français? Oui, bien sûr. Et je parle anglais aussi. Bon, je me présente. Je m'appelle Xavier Dolan. Je suis canadien. Et je suis acteur et réalisateur. Très bien. Et vous, Saïdou? Je m'appelle Saïdou Abacha. Je suis camerounais. Je suis humoriste et acteur. কি বললো? কয়েকটা কিছু কিছু ওয়ার্ড বুঝতেছি, এই যে আচ্ছা, যেমন জমাপেল। ওকে, আচ্ছা, ওকে, ওয়ার্ডগুলো পিক আপ করে নেন, আমি আরেকবার প্লে করতেছি। Ils sont francophones. Activité 3. Dialogue 1. Bonjour Xavier. Vous parlez français? Oui, bien sûr. Et je parle anglais aussi. Bon, je me présente. Je m'appelle Xavier Dolan. Je suis canadien. Et je suis acteur et réalisateur. Très bien. Et vous, Saïdou? Je m'appelle Saïdou Abacha. Je suis camerounais. Je suis humoriste
et acteur. নাও ট্রান্সক্রিপ্ট দেখলে বুঝতে পারবো আসলে এখানে যে শব্দ আছে যেগুলো আচ্ছা ট্রান্সক্রিপ্ট দেখলে আচ্ছা ওকে ইয়ে করেন রিপিট করেন হ্যাঁ, আবার শুনেন এবং রিপিট করেন Son francophone. Activité 3. Dialogue 1. Bonjour Xavier. কি বললো বঞ্জোর জাভিয়ে জাভিয়ে হ্যাঁ হ্যালো জাভিয়ে Vous parlez français? কি বললো বহালি ফসে মানে হসেটা শব্দটা আপনার কাছে পরিচিত প্লাস ভুটাও পরিচিত তাই না ভু মানে কি ও তোমরা ভু মানে আপনি আপনি আচ্ছা আপনি বা আপনারা এখানে আপনি বোঝাচ্ছে আর পাগলে মানে হচ্ছে স্পিক কথা বলা হ্যাঁ পাগলে মানে স্পিক এখানে তো দিয়েছিলাম ভাগটা এই যে এই যে এই ভাগটা দেখেন হুম, এটা দেওয়া হয়নি ওকে তো ভু পাগলে ফ্রান্সে মানে ডু ইউ স্পিক ফ্রেঞ্চ কি বলছে ডু ইউ স্পিক ফ্রেঞ্চ হ্যাঁ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল Oui, bien sûr. কি বললো উই ইয়াশেক বিয়া সুখ বিয়া সুখ সুখ বিয়া সুখ উই মানে হচ্ছে ইয়েস উই মানে ইয়েস ইয়েস বিয়া সুখ মানে অফকোর্স বিয়া সুখ মিন্স অফকোর্স হ্যাঁ বলো ইয়েস অফকোর্স উই বিয়া সুখ Et je parle anglais aussi. কি বললো এটা বুঝিনি আবার শোনেন Et je parle anglais aussi. এসব পাগলে অংলে aussi তাই না je parle anglais aussi অংলে পাগল একটু আগে শুনলেন পাগল ভাবটা জি এ মানে হচ্ছে এন্ড হ্যাঁ জো পাল মানে এন্ড আই স্পিক অংলে মানে ইংলিশ অংলে মিন্স ইংলিশকে কি বলে অংলে হুম বললাম। ওসি মানে হচ্ছে অলসো বলতেছে আই অলসো স্পিক ইংলিশ হুম Bon, je me présente. কি বললাম Bon, Janet, je me présente je me présente. présente হ্যাঁ বলতেছে যে ব মানে ওয়েল হ্যাঁ বলতে ওয়েল আই এম ইন্ট্রোডিউসিং মাইসেলফ প্রেজেন্ট মানে প্রেজেন্টের মতো শোনা যাচ্ছে না প্রেজেন্টিং করা ইন্ট্রোডিউস করা তাই না এটা বলতে je me présente আই ইন্ট্রোডিউস মাইসেলফ Je m'appelle Xavier Dolan. কি বললো Je m'appelle David Xavier Dolan Xavier Dolan. Dolan okay my name is Xavier Dolan Je suis canadien. je suis Je suis Canadian. হ্যাঁ হ্যাঁ je suis মানে কি সুই je suis মানে কি I am be verb conjugation তাই না জি। I am Canadian je suis Canadian Et je suis acteur et réalisateur. কি বললাম Et je suis acteur acteur je suis acteur et réalisateur acteur মানে কি অ্যাক্টরের মতো শোনা যাচ্ছে না অ্যাক্টর acteur actor সেম সাউন্ড জি। তাই না অলমোস্ট je suis মানে কি I am তাহলে I am I'm an actor রিয়ালিজাতক মানে হচ্ছে ডিরেক্টর ফিল্ম ডিরেক্টরকে কি বলে রিয়ালিজাতক বলে হ্যাঁ হুম। Then Très bien. কি বলছে très bien. ফে বিয়া ফে মানে ভেরি বিয়া মানে ওয়েল ভেরি ওয়েল বা ভেরি গুড হ্যাঁ Très bien. পাবেন Et vous, Saïdou? কি বললো Et vous, Seydou? এবু সাইদু এ মানে এন্ড ভু মানে ইউ এন্ড ইউ এবু সাইদু সাইদুনার নাম বলছে এন্ড ইউ সাইদু এন্ড এবং আপনি সাইদু Je m'appelle Saïdou Abacha. কি বললো Je m'appelle Saïdou Abacha. রাইট মাই নেম ইজ সাইদু আবাচা Je suis Camerounais. হোয়াট প্রথম জুফরি প্রথম কামগুনে কামগুনে মানে কি ক্যামেরুন তাই না ক্যামেরুনিয়ান
নাকি আই এম ক্যামেরুনি, হ্যাঁ ন্যাশনালিটি ক্যামেরুন। Je suis humoriste. Je suis Je suis humorist. Humorist মানে একটা কমেডিয়ান। Humorist means কমেডিয়ান। তাহলে আই এম কমেডিয়ান, আমি Et acteur. actor এবং and an actor, right? yeah. একজন কমেডিয়ান এবং অ্যাক্টর, এই কথাই বলছিলাম। Okay. তারপরে এটা ট্রান্সক্রিপশনটা আপনাকে দেখাই তাহলে ভালো হবে। এগুলো কিভাবে বলতেছে কথাগুলো। এই যে এখানে পড়েন, এখানে দাদা আছে কোথায়? Journalist, হ্যাঁ, জর্নালিস্ট, journalist. Bonjour, bonjour, জাভিয়ে, Javier. নর্মাল সাউন্ড, হ্যাঁ বঞ্জুর জাভিয়ে। ট্রান্সলেশন করে যান। Okay. So, হ্যালো জাভিয়ে, hello Javier. Vous parlez français? হ্যাঁ vous parlez français, Do you speak French? right? Do you speak Javier, oui, oui, bien sûr, ওই bien sûr, bien না bien sûr, bien sûr. Yes, of course. bien sûr মানে Yes, of course, yes, course. of course, হ্যাঁ of course। Et je parle না পাগলে না, এই সাউন্ডটা খুবই মারাত্মক। পাগল কি হবে? পাগল। parle. পাগলে হলে আইদার আপনার এটার শেষে এই আত্মা থাকতে হবে, তাহলে পাগলে বলতে পারবেন, অথবা শেষে AIS থাকতে হবে, তাহলে আপনি পাগলে বলতে পারবেন। এই দুইটার কি কোনোটা আছে এখানে? কোনোটাই নেই, তো পাগলে বলতে পারবেন না, পাগল হবে, কারণ এটা সাইলেন্ট, এই লাস্ট এটা সাইলেন্ট। তাহলে থাকলো কয়টা? 4টা লেটার। পাগল, এল পর্যন্ত উচ্চারণ করে থামতে হবে। যে পাগল, Je parle anglais রিপাল অংলে, aussi. মানে কি? I also speak English. আর ওসি মানে হচ্ছে অলসো, হ্যাঁ তাহলে আই অলসো স্পিক ইংলিশ। Bon, বল না, এটা ব, ওয়েল অ, bon. ও ব, Bon means ওয়েল, ব মিন্স ওয়েল, well. ওয়েল Bon, je me français. প্রেজেন্ট, Français. je me Présent. présente, right. Je m'appelle Javier. je me présente মানে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা আই এম ইন্ট্রোডিউসিং মাইসেলফ। বলছে ওয়েল ঠিক আছে, আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করছি। কি বললো? Je m'appelle Javier Dolan. দোলান, je m'appelle Javier Dolan, My name is, I am I am Javier Dolan, Javier Dolan. Je suis Canadian. Canadien না, Canadien, Canadian. je suis Canadien, Canadien. I'm Canadian, I'm Canadian. Et je suis এ মানে and je suis acteur হুম, et réalisateur। বললো Kelly. réalisateur, Réalisateur. ঘে এটা আ, তাহলে ঘে আ এল আই লি, ঘেয়ালি এস এ জা, এলে জ মতো সাউন্ড করে। ঘেয়ালিজা তক, ও Réalisateur. অক সাউন্ড হবে, হ্যাঁ ঘেয়ালিজাতক, Réalisateur. রাইট। Réalisateur. মানে কি? Director. ফিল্ম ডিরেক্টর, রাইট, হ্যাঁ। আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড ফিল্ম ডিরেক্টর, ওকে। আচ্ছা, এখানে আপনি খেয়াল করেন
সেটা হচ্ছে ইংরেজিতে যদি আপনি বলতেন যে আপনি বলতেন আই এম অ্যান অ্যাক্টর, অ্যান বলতেন না, অ্যান বলতে তাই না, এসি টিওর, কিন্তু ফরাসিতে কিন্তু ওই এন বা এ এগুলা দেওয়ার কোনো দরকার নেই, ওরা জাস্ট বলে কি আই অ্যাম অ্যাক্টর, কিন্তু আপনি যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবেন ওখানে ওই এ এন ওটা দিয়ে নিবেন, হ্যাঁ দিয়ে নিবেন, ফরাসিতে ওটা দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট নাই। আই এম প্লাস ওই যেই প্রফেশন বা ন্যাশনালিটি ওটা বসাই দিতে হবে, তাহলে জসি আক্তর এ réalisateur, হ্যাঁ Je suis acteur et réalisateur. Je suis acteur et réalisateur. তারপরে Je আর দুই লাইন আছে, japonais. Thes, thes bien. নট très bien, লাস্ট এটা সাইলেন্ট, très bien, Oh, très bien. très মানে Très ভেরি, bien. এইসব কমন ওয়ার্ড গুলো মুখস্থ করে নেবেন, très মানে ভেরি, bien মানে ওয়েল, très bien ভেরি ওয়েল, ভেরি ওয়েল ভেরি গুড, ওখানে ওখানে ওয়েল বলতে যে ব বললাম ব ব মানে হ্যাঁ, ব মানে ওয়েল, ব মানে গুড, অনেক শব্দ আছে, ওকে বাট বিয়া মানে অ্যাকচুয়ালি ওয়েল, হ্যাঁ ব মানে গুড হয়, ঠিক আছে, ব মানে কি হয়, গুড, হ্যাঁ বাট এখানে এই সেন্সে ওয়েল বোঝায়, হ্যাঁ হুম, très bien et vous Saïdou এই হলো সাইদু, হ্যাঁ এ মানে কি এন্ড, হ্যাঁ এন্ড ইউ সাইদু বলতেছে, এবং আপনি সাইদু, সাইদু আপনি, এরকম, Saïdou je m'appelle Saïdou আবাচা, Abacha হুম I am Saïdou Abacha রাইট, je suis Camerounais কামো ঘুনে, সিএ কা এম মো, কামো ঘু, আর ওই Camerounais ঘু এনে আইসনে, কামো ঘুনে, Camerounais রাইট je suis Camerounais আমি Cameroun রাইট রাইট, ক্যামেরুন আর কি, হ্যাঁ Cameroun ক্যামেরুন, suis Umo Umo Umokis je suis humoriste et Umokiste acteur acteur, acteur right, acteur I humorist am মানে a comedian হ্যাঁ রাইট, and actor actor, right, comedian, actor, fine, ওকে, আচ্ছা এরপরে আরেকটা অডিও আছে, আমি অডিওটা প্লে করতেছি, শুনে এটা কি বলে, Activité 4. Dialogue 2. Excuse-moi, tu parles français? Oui, et je parle aussi anglais, vietnamien et japonais. Waouh! Comment tu t'appelles? Je m'appelle Tuan. Je suis musicienne. Tu es japonaise? Non, je suis vietnamienne. Et vous? Pardon. Et toi? Moi, je m'appelle Vladimir. Je suis russe et je suis chanteur. কি বললো, ও বল মানে আমি তো ওর কি 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 বলছে ওগুলো বলতে ওরা তো বুঝছি কি বলছে আচ্ছা সে জিজ্ঞেস করতেছে তুমি ফ্রেঞ্চ বলো কিনা okay, তবে ও বলতেছে হ্যাঁ কি করো তুমি মিউজিশিয়ান সম্ভবত ভিয়েতনামিজ মিউজিশিয়ান ওকে, আর একে জিজ্ঞেস করছে তুমি কি করো হুম, তা আচ্ছা আবার শোনেন সেকেন্ডটা, Activité 4. Dialogue 2. Excuse-moi, tu parles français? Oui, et je parle aussi anglais, vietnamien et japonais. Waouh! Comment tu t'appelles? Je m'appelle Tuan. Je suis musicienne. Tu es japonaise? Non, je suis vietnamienne. Et vous?
Pardon. Et toi? Moi, je m'appelle Vladimir. Je suis russe et je suis chanteur. এবার সাথে সাথে বলবো? সাথে সাথে হ্যাঁ। হুম, মানে আপনি কি আরো বেশি কিছু বুঝছেন কিনা এটা জিজ্ঞেস করুন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবার চলেন সাথে সাথে উচ্চারণ করেন, শুনে শুনে। Dialogue 2. Excuse-moi, কি বললো? এক্সকিউজ moi, এক্সকিউজ বলে নাই, বলছে এক্সকুজ। কুজ, হ্যাঁ, excuse moi, এক্সকিউজ আপনি ইংরেজিতে বললেন, এটা হচ্ছে এক্সকুজ। এক্সকুজ মোয়া ইনফর্মাল। excuse moi. এক্সকিউজ মি, হ্যাঁ। tu parles français? Tu parles français? রাইট, মানে তুমি ফ্রেঞ্চ বলো? ফ্রেঞ্চ, French. রাইট। Oui. Et je parle aussi. কি বললো? Oui. আহ, ওকে, আবার ব্যাকে দিচ্ছি, শুনুন। Oui. Et je parle aussi. et je parle রাইট রাইট রাইট। এ জো পাগল ওসি, তাই না? হুম। জো পাগল ওসি। সে উই মানে কি? ইয়েস, রাইট? yes, ইয়েস। এ জো, এ মানে এন্ড, ইয়েস, এন্ড জো মানে আই, পাগল মানে স্পিক। ইয়েস এন্ড আই স্পিক, ওসি মানে অলসো, এন্ড আই অলসো স্পিক। ভাষাগুলোর নাম এখন বলবে, শুনে। Anglais, vietnamien et japonais. কি বললো? ভিয়েতনামিয়ান, প্রথমটা কি ছিল? ভিয়েতনামিয়ান, Vietnamien, না না, ভিয়েতনামের আগে আরেকটা ছিল। anglais, এটা এটা। ও পংলে, অংলে মানে ইংলিশ। অংলে, ইংলিশ, ইংলিশ অংলে, বলে অংলে। vietnamien ভিয়েতনামিয়ান, ভিয়েতনামিয়া, ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজ, ভিয়েতনামিয়ান। et japonais. চারটা কি ছিল? জাপানি, এই জাপানের। তো ফ্রেঞ্চ সহ এই চার আরো 3টা ল্যাঙ্গুয়েজে সে কথা বলতে পারে। Waouh! ওয়াও! Comment tu t'appelles? কি বললো? como t'appelles, কমো তু তাপেল। কমো, como tu t'appelles, আবার শুনেন। Waouh! Comment tu t'appelles? এবার como tu t'appelles, রাইট। কমো তু তাপেল মানে হোয়াটস ইওর নেম। কমো তু তাপেল মানে হোয়াটস ইওর নেম। কমো মানে হাউ, তু মানে ইউ, রাইট? আপলে মানে হচ্ছে কল, মানে এখানে বেসিক্যালি বলে যে হাউ ডু ইউ কল ইউর সেলফ, হ্যাঁ? আপনি নর্মালি ট্রান্সলেশন করবেন হোয়াটস ইউর নেম, হ্যাঁ, নাম কি? Je m'appelle Tuan. কি বলছেন? je m'appelle Tuan, যে মাপেল টুয়ান, রাইট, মানে মাই নেম ইজ টুয়ান, হ্যাঁ, টুয়ান। Je suis musicienne. কি বললো? je, je suis musicien, রাইট, আই এম এ মিউজিশিয়ান। ওকে, Tu es japonaise? রিপিট করেন। tu টু এ জাপানিজ, আর ইউ Japanese, জাপানিজ? টু এ, তাই না? টু মানে কি? ইউ, এ মানে এ। আর ইউ আর জাপানিজ, আর ইউ জাপানিজ? Non, je suis vietnamienne. no, je suis vietnamien, রাইট। নো, নো মানে কি? নো, তাই না? উই মানে ইয়েস, নো মানে নো। নো, je suis I am vietnamien। নো, আই এম ভিয়েতনামিজ, তাই না? জি, ওকে, Et vous? Pardon. কি বললাম? et vous, এভু, এভু মানে এন্ড ইউ। তারপর বললো কি? And you. পাকদন। পাকদন মানে পার্ডন শব্দ আছে না ইংরেজিতে? পার্ডন মানে কি? জি, সরি, তাই না? সরি কে বলি পার্ডন, ক্ষমা করা। ওকে, পাকদন। Et toi? এ তোয়া। আচ্ছা, এটা কেন বললো? এ তোয়া মানেও এন্ড ইউ, এভু মানেও এন্ড ইউ। উনি ওই মেল পার্সন যিনি, উনি ওনাকে তুমি করে সম্বোধন করেছে, তাই না? কমো তু হুম। তাপেল বলেছে, তাই না? তু মানে ইউ, তুমি। সো উনি ভুলে ওনাকে আপনি বলে ফেলছে। উনিও তো ওনাকে ইনফর্মালি সম্বোধন করবে, তাই না? এই জন্য জি, প্রথমে এভু বলছে এবং আপনি, তারপর উনি বলতে পারদন, সরি, এ তোয়া এন্ড ইউ, এবং তুমি, এরকম ভুল বলে ফেলছে এটা। Moi, je m'appelle Vladimir. কি বললো? moi, je m'appelle ভ্লাদিমির। মাই নেম ইজ Vladimir, ভ্লাদিমির, রাইট? ভ্লাদিমির। Vladimir, Je suis russe
Je suis ঘুষ 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 মানে রাশা আই এম রাশিয়ান, হ্যাঁ, আই এম রাশিয়ান। তো ঘুষ মানে রাশা, ন্যাশনালিটির কথা বলতে আই এম রাশিয়ান, হ্যাঁ। দোষী ঘুষ। Et je suis chanteur. লাস্টে কি বললাম? বুঝিনি লাস্টে কি বলছে। সরি, লাস্টে কি বলছে বুঝতে ও পারিনি, ওকে, ধরতে পারিনি। আবার শুনুন Et je suis chanteur. এবার। Et je suis হ্যাঁ, je suis সন্তক কি বলেছে? chanteur. সন্তক, রাইট। এটা ওকে, আপনি পড়লে বুঝতে পারবেন। শতক মানে সিঙ্গার, হ্যাঁ, আই এম সিঙ্গার। এটা পড়ে না Okay. যে এখানে ওগুলো লেখা আছে, পড়ে Vladimir, না। excuse-moi. ভ্লাদিমির না তো, এটা ফ্রেঞ্চে উচ্চারণ করতে হবে, ভ্লাদিমির, ফ্রেঞ্চ স্টাইলে বলে। Vladimir, ভ্লাদিমির, ওকে। Vladimir. কি বলছে ভ্লাদিমির? Excuse-moi, হুম, tu parles ফসে, টু পাল français. ফসে, Parle français. তো এক্সকিউজ মি, ট্রান্সলেশন করে যাবেন। আচ্ছা, excuse me, do you speak French? ডু ইউ স্পিক ফ্রেঞ্চ? So, oui, yes. Et je parle aussi সি, anglais, তাহলে vietnamien, ভিয়েতনামিয়া, vietnamien et japonais. জাপানে, রাইট। মানে কি হলো? Uh, I also speak English, Vietnamese, and Japanese. জাপানিজ, ফাইন। Then Vladimir, wow, ওয়াও, como tu t'appelles? কমো টু তাপেল, তাপেলস না, এস সাইলেন্ট, কমো টু T'appelles, তাপেল sorry, como tu t'appelles? মানে Como tu t'appelles মানে হচ্ছে হোয়াটস ইউর নেম, তাই না? কমো what's টু your তাপেল, name? হোয়াটস ইউর নেম? Como tu t'appelles? What's your name? তো yo m'appelle Tuan. জুয়ান, হ্যাঁ, তোমাপেল জুয়ান, My name is Tuan. ওকে। Yo soy musician. সিএন, Musician. সিএন, হ্যাঁ। আই এম এ I'm a musician. মিউজিশিয়ান, ওকে। হুম। তুই জাপানে? ওকে, তুমি are you Japanese? ওকে। তো no. Yo soy Vietnamien. ভিয়েতনামিয়ান, ভিয়েতনামিয়ান, Vietnamien. হ্যাঁ হ্যাঁ, I am Vietnamien. ওকে। Um, et vous না, রুশ কেন? parlez? ওয়াই রুশ? Oh, sorry, এভু, et vous parlez? পারদন, Et tu. এতোয়া, Et ওয়াই toi. ওয়া, এতোয়া, Ah. কি বলছে? Um, I am Vietnamian and you এন্ড ইউ, সরি, are আপনার মানে সরি, জি এন্ড ইউ, pardon pardon মানে pardon. সরি বোঝাচ্ছে এখানে, সরি। জি, পারডন মানে সরি, okay. সরি, এতো and you toi moi moi je m'appelle Vladimir. আপনার Moi means what? Well, মোয়া মানে মাইসেলফ বা মি যদি myself. বোঝায়, এখানে একটা রুলস আছে, পরে শিখবেন। ওকে, মোয়া, দেন Je m'appelle Vladimir. I am ভ্লাদিমির, Vladimir. Je suis José. ঘুষ, ঘুষ, Gus. Je suis Gus. রাশিয়ান, ঘুষ মানে রাশিয়াকে বলে ঘুষ, হ্যাঁ, আম রাশিয়ান, Et je suis sant শত, শত, Satan. রাইট। ইংরেজিতে Satan. একটা শব্দ আছে না, আমরা কি বলি? চান্ট বলি, কি বলি? চান্ট, তাই না? চান্টিং, চান্টিং মানে কি? গান গাওয়া, রাইট? চ্যান্ট করা, রাইট? রিদমে গান গাওয়া। তো ওটাকে ফরাসিতে সিং বলে, হ্যাঁ? শতক মানে সিঙ্গার, আর শতে মানে সিং। এটা নাউন হিসেবে আছে যে তুই শতক, আমি সিঙ্গার। Singer. ওকে, এটা তো গেল।
এই যে এগুলোকে আপনাকে দেখাই দিচ্ছিলাম, এগুলো লাইক ন্যাশনালিটি বলতে গেলে এর মধ্যে ম্যাসকুলিন ফেমিনিন আছে, এই বক্তব্যগুলোকে দেখাইছিলাম, না। দেখানো হয়নি। আচ্ছা, খেয়াল করেন এই যে ব্লু যে এগুলো, এগুলোর সাথে এগুলোর পার্থক্য কি, লাইক ধরেন কামধুনে এই শব্দটা নিলাম, হ্যাঁ, এটা এখানেও আছে, এখানে খেয়াল করেন এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্স কি? একই তো। একই না, ডিফারেন্স আছে। ও আচ্ছা, ই আছে, মানে ও আছে পরে। এখানে লাস্টে একটা ও আছে তাই না, এই জায়গাতে ও আছে অতিরিক্ত, এখানে সেটা নাই, ওর আগ পর্যন্ত যেটুকু সেটুকু আছে। তার মানে একজন মেল, তিনি যখন মেল পার্সন, তখন যিনি বলবেন যে আই এম ক্যামেরুনিয়ান, উনি বলবে কি জসুই কামভুনে, জসুই কামভুনে। বা যখন একজন ফিমেল বলবে যে আই এম ক্যামেরুনিয়ান, তখন উনি বলবে জসুই কামভুনেজ, এই এস পর্যন্ত তখন উচ্চারণ হবে, কারণ লাস্ট লেটার আমাদের একটা আছে তাই না, ও, ওইটা এখন সাইলেন্ট থাকছে। আর এখানে যেহেতু লাস্ট লেটার এস, যার কারণে এসটা সাইলেন্ট থাকছে, এ আই পর্যন্ত উচ্চারণ হবে, কামভু নে, এন এ আই নে হয় তাই না। বাদ বাকিগুলো সেম দেখেন। তো এই যে আমে ঘি কা, এখানে কি আছে, কোথায় যেন আমে ঘি কেন, খেয়াল করেন অতিরিক্ত এন আছে, ও আছে তাই না। আমে ঘি কা, আমে ঘি কেন, অংলে, অংলেস, ও বেশি আছে। সুয়ে দোয়া মানে সুইডিশ আর কি, আর সুয়ে দোয়াজ, হ্যাঁ, অতিরিক্ত ও আছে। আদিয়া, আদিয়েন, এখানে এন ও বেশি আছে, দুইটা লেটার। শেষে ইওএন থাকলে, ই কোন শব্দ শেষে ইওএন এই তিনটা লেটার থাকলে ফেমিনিন করার সময় ইওএন বজায় রাখতে হবে, প্লাস অতিরিক্ত একটা এন প্লাস ও অ্যাড করতে হবে, 5 লেটার্স হবে তখন। ইয়া, ইয়েন এরকম সাউন্ড করে, হ্যাঁ। তাহলে আদিয়া, আদিয়েন, আদিয়া, আদিয়েন, হ্যাঁ, ইন্ডিয়ান, ওকে, ইন্ডিয়ানকে বলে আদিয়ান। মেক্সিকা, মেক্সিকেন, কোথায় গেল মেক্সিকেন, এই যে মেক্সিকান। এসপানিওল, এসপানিওল, হ্যাঁ, এই দুইটা সাউন্ড সেম হবে, বাট লেখার ক্ষেত্রে যে ফেমিনিন হলে অতিরিক্ত ওটা বেশি হবে, হ্যাঁ। আলজেঘিয়া, আলজেঘিয়েন, ওকে, যে সেটা ইওএন আছে এই জন্য ফেমিনিনে গিয়ে অতিরিক্ত একটা এন প্লাস ও অ্যাড করতে হবে, 2 লেটার্স অতিরিক্ত হবে, হ্যাঁ। আলজেঘিয়া, আলজেঘিয়েন এরকম। তো মেল ফিমেল আপনাকে আলাদা আলাদা করে বলতেও হবে, বলার সময় তো এটা বোঝা যাচ্ছে, প্লাস লেখার সময়ও এটা ঠিক করে লিখতে হবে। আর এই বৃত্তের, দুইটা বৃত্তের মাঝে দেখেন দুইটা শব্দ পড়েছে, এই দুইটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে এটা মেল এবং ফিমেল সেম হবে, হ্যাঁ। সেভ হবে। কারণ এই যে এখানে যে ওটা দেখতে পাচ্ছেন, এই ওটা বেসিক্যালি অতিরিক্ত ও না, এই শব্দটাই বাইবর্ন এরকম, হ্যাঁ, বাইবর্ন এই শব্দটা ও দিয়েই শেষ, এটাকে অতিরিক্ত বসানো হয়নি। তো আপনি কেউ যখন বলবে যে আই এম রাশান, তখন যদি মেল হয় একজন, উনি বলবে যে সুই ঘুষ। আবার কোনো ফিমেল যদি বলে আই এম রাশান, উনিও বলবে কি যে সুই ঘুষ, হ্যাঁ, বুঝ অথবা যে সুই সুইস, মানে সুইস করে সুইস আর কি, সুইজারল্যান্ডের অধিবাসী, হ্যাঁ, সুইস। যে সুই সুইস, মেল বললেও যে সুই সুইস, ফিমেল বললেও যে সুই সুইস, হ্যাঁ। এটার মধ্যে পার্থক্য নেই। তো এরকম এখানে দুইটা দেখবে, এবং এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে বেলচ, বিইএল জিই, হ্যাঁ, বেলচ মানে হচ্ছে বেলজিয়ান, ঠিক আছে, বেলজিয়ান। তুই বললাম আমি বেলজিয়ান, হ্যাঁ, তখন বলবেন কি জসুই বেলচ। ফিমেল বললেও উনি বলবে জসুই বেলচ। তো এগুলো মেল ফিমেল সেম হবে, আর বাকিগুলোর পরিবর্তনটা আপনাকে দেখাই। তো হিসি ঠিক করে বলতে হবে। ওকে, সো এই তো মোটামুটি আমাদের আজকের ক্লাসের লেকচারটা। আপনাকে যেটা শিখালাম আমি এখানে লিখে রাখি, পরে ক্লাসে মনে থাকবে না। আপনাকে গ্রামার যেটা শিখেছি, গ্রামার পার্টে 1 নম্বরে হচ্ছে আর্টিকেল শিখাইছিলাম প্রথমে, রাইট, আর্টিকেল। 2 নম্বরে প্রেজেন্ট টেন্স, 3 নম্বরে আজকে পাস্ট টেন্স শিখালাম। গ্রামারের মধ্যে এই 3টা হয়েছে। আর বইয়ে থেকে কত নম্বর লাস্ট পর্যন্ত, 23 নম্বর অডিও পড়ছি। কত পেজ বইয়ের, এটা 25, বইয়ের পেজ হচ্ছে পেজ 25 ডান উইথ 23 নং অডিও, অডিও। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনাকে শেখানো হয়েছে, হ্যাঁ, আজ পর্যন্ত এগুলো শিখুন। এখন
আপনি তো বুঝতেই পারছেন যে নিউ ওয়ার্ড, নতুন ওয়ার্ড না জানলে ভাষাটা ক্লিয়ার হবে না, রাইট? তো ওয়ার্ডের জন্য আপনি কি করছেন বা আপনার পরিকল্পনা কি? কিভাবে ওয়ার্ড শিখবেন? আমি